ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। যুবক ঘুরতো, যুবক সামনে চান্সে থাকতো, কিভাবে ভালোভাবে দেখা যায়। এ কথা কম। এখন তো বর্তমানে যে সময় চলতেছে, দেখাও লাগে না, বোঝাও লাগে না, খালি একটা হলেই হইল হুজুগে বাঙালি। কথা বলে না কেন? এই যে 2-3 মাস আগে যুবকের একটা শ্রীলঙ্কার একটা গান নিয়ে পাগল হলো। কি যেন একটা গান আছে না? কি গান? হ্যাঁ, দেখেন মুখস্থ, মানিকে মাগে হেঁটে। আমি আসলে প্রথমে বুঝি নাই, বুঝলাম যে আসলে কি মানিকে মাঠে হাঁটে নাকি। পরে বুঝলাম যে না, আসলে হাঁটাহাঁটি না, খাটাখাটিও না, এটা হলো শ্রীলঙ্কার ভাষার গান। শ্রীলঙ্কার এক শিল্পী গাইল মানিকে মাগে হেঁটে। যুবকেরা খুব পাগল, টেলিভিশনে ঢোকেন, ফেসবুক ইন্টারনেটে দেখেন, টেলিভিশনে ওই গানের খবর, ফেসবুকে যুবকরা গান গাইতেছে। গান এত জনপ্রিয়, আমাদের বগুড়ার হিরো আলম বসে নাই, সেও হিরো আলম ভাষণ বার করলো। কথা কি বোঝেন নাই? এদিকে ইন্ডিয়ার অনুমন্ডল চিন্তা করলো, আমারও তো বসে থাকা লাভ নাই, সুযোগ যুগ এসেছে, আমি একটা গাইয়ে দিই। মানে যখন যেটা হুজুগে চলে, বোঝাবুঝি নাই। একটা যুবকের হাত ধরে যদি বলেন যে বাবা বলো তো মানিকে মাগে হিকে গানের অর্থটা কি, বলবে হুজুর অর্থ বুঝি না, সবাই শোনে, আমিও শুনি। কথা বলেন ঠিক কি না? কিন্তু যুবক বোঝে নাই এ গানের মধ্যে সে কতটা শিরিক করেছে। আমি ইউটিউবে দেখলাম এই গানের বাংলা অর্থ ভাষণ বের হয়েছে ইউটিউবে, সাবটাইটেল। সেখানে বলতেছে এই গানের অর্থ হলো, একটা মেয়ে তার মাকে বলতেছে, মা তুমি আমাকে বিয়ে দিয়ে দাও না, আমি কারো প্রেমে পড়ে গেছি। পরে বলতেছে তুমি আমাকে দেবীর মতো প্রশান্তিতে ভরিয়ে দাও না। নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা কতটা মারাত্মক। বলতেছে তুমি দেবীর মতো আমাকে শান্তিতে ভরিয়ে দাও না। এখন বলেন দেবী কি সুখ শান্তি দিতে পারে? কথা বলেন দিতে পারে? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, সুখ দুঃখ সবকিছু যিনি দেয় তিনি কে? আরো জোরে বলেন কে? আমরা কি দেবীর কাছে সুখ চাই? আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহায় কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি আল্লাহর, দাসত্ব করি আল্লাহর, সাহায্য চাবো কার কাছে? অথচ ইয়া বলতেছে দেবীর মতো অন্তরটা প্রশান্তিতে ভরিয়ে দাও না। দেব দেবী ভালো মন্দ দিতে পারে, এটা হলো হিন্দুদের বিশ্বাস। কথা বলে না কেন? সুতরাং যুবক তুমি গান গেয়েছো, কিন্তু না বুঝে গানের ভেতরে তুমি দেবীর কাছে কল্যাণ প্রার্থনা করার মাধ্যমে স্পষ্ট শিরিক করেছো। আর শিরিকের গুণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক মহা জুলুম, শিরিকের গুনাহ কখনো মাফ হবে। আজকে কোটি কোটি যুবক না বুঝে এই গান গেয়ে গিয়ে তারা মুশরিক হয়ে গেছে। যুবকদেরকে বলবে, যুবকেরা জীবনে বহু ভুল করেছো, এই মানিকে মাগে হিতে গান যারা গাইছো তাদেরকে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত গানের অনুষ্ঠান হলে যুবকের অভাব নাই, অথচ বোঝা যায় না। কিন্তু আমি যে কোরআনের কথা বলতেছি, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কোরআন বোঝা যায়, অথচ কোরআনের মাহফিলে যুবক আসে না। যেটা বোঝা যায় না তার পেছনেই ছোটে। এটাই হলো হুজুগে বাঙালি। জোরে বলেন কি বাঙালি? যাই বলে আয় রে, তারি দিকে যাই রে, বোঝা শোনা। হ্যাঁ, এরকম যদি চলেন তাহলে জাহান্নামের জন্য রেডি হন, খালি বাটাম ফাটাবি। এ কথা কম। এজন্য বলবো স্পেশাল ভাবে, আজকে এই বছর দিয়ে 5 বছর হচ্ছে, এর আগেও 4 বছর ওয়াজ শুনেছেন। আজকে নিয়ত করেছে সরাসরি কোরআন তো কোরআন তাফসীর হবে। রেডি আছেন ইনশাআল্লাহ? রেডি আছেন ইনশাআল্লাহ? তাহলে সবাই জোরে একসাথে বলেন তো দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম, এই জন্য কি মন খারাপ করলেন? আরে ভাই, অশ্লীল গানের কথা কেন বললাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, অচিরেই কিছু মানুষ বানর এবং শকুরের আকৃতি হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা বানর এবং শকুর হবে? রাসূল বললেন, যারা সব সময় অশ্লীল গান বাজনার মধ্যে নিমজ্জিত থাকে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গান শুনতে শুনতে গানের মধ্যে নিমজ্জিত অবস্থায় মৃত্যুবরণ করে, এদের জানাজা পড়া জায়েজ নাই। এদের জানাজা পড়া, আরো জোরে বলেন জানাজা পড়া। সুতরাং যেই যুবকেরা কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ইয়ারফোন না দিলে ঘুম ধরে না, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুম পারে, এরকম যুবক নাই? এ যুবক সাবধান, যদি তুমি গান শুনতে শুনতে মৃত্যুবরণ করো, ইসলামী শরীয়তে তোমার জানাজা পড়া জায়েজ নাই। সুতরাং সাবধান, গানের প্রতি আসক্ত হওয়া যাবে। আসলে আমি সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করি। আমি আপনাদের মধ্যে কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম,
এটা হলো পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। জোরে বলেন কততম সূরা? 29তম সূরা। সূরার নাম হলো আনকাবুত। কি নাম বললাম? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। প্রথম 5টা মিনিট কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, না হলে পুরো আলোচনা বুঝতে পারবেন না। তাহলে বলেন তো কততম সূরা? 29তম। কততম? 29তম সূরা। ভাই টাকা রাখেন তো, আমার গরম হতে দেন। আমি যত গরম হবো অত তত গরম হবে, ঠান্ডা করেন না আমার। তাহলে 29তম সূরা, সূরার নাম আনকাবুত। এই সূরার মধ্যে রুকু রয়েছে 7টি এবং আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের শেষের দিকে অবতীর্ণ সূরা। কোন জীবন বললাম? আরো জোরে বলেন, কোন জীবন বললাম? মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। কথা বলে না। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন ভালো মানে পা হারানোর জীবন। মক্কি জীবন মানে জেলখানায় বন্দী হওয়ার জীবন। মক্কি জীবন মানে ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদত বরণ করার জীবন। সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাবা তার সন্তানকে ত্যায্য করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বড় ভাই ছোট ভাইকে ত্যায্য করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা। সাহাবীরা অত্যন্ত বিপদ মুসিবতের মধ্যে আছেন। এরা চিন্তা করতেছেন আমরা কি করব, সামনে কি হবে। এমন একটা অবস্থায় সাহাবীরা বসে আছে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাযিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। সাহাবীরা দ্বীনের দাওয়াতে যখন কালেমা পড়ে মুসলমান হলেন, কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কেউ বা বিপদ মুসিবতের মধ্যে পড়ে গেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি অবতীর্ণ করলেন। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। এগুলো হলো হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে, আর কেউ জানে না। 1 নম্বর হরফে মুকাত্তাআত আল্লাহ শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নান নাবিয়্যিনা মিন ক্বাবলিহিম। অথচ তার পূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছিল, যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল, যত ঈমানদার পৃথিবীতে এসেছিল, আমি তাদের সবাইকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং তোমরাও যদি ঈমানের দাবিতে সত্যবাদী হও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা করব। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেব? না। ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে আমি তাদের সবাইকে পরীক্ষা করেছি। সুতরাং যারা ঈমানের দাবি করবে আল্লাহ তাদেরকে কি করবে? সবাই কথা বলেন, আল্লাহ কি করবে? পরীক্ষা করবে। সবাই বলেন কি করবে? আজকের আলোচনার সাবজেক্ট হলো ঈমানের পরীক্ষা। ঈমানের, আরো জোরে বলেন ঈমানের। তাহলে আমরা সরল অর্থ থেকে বুঝতে পারলাম ঈমান এনেছি এই কথা বললেই আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ আমাদেরকে কি করবে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কি করতেন? সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, অথচ তাদেরকে পরীক্ষা গ্রহণ করব না। ইতিপূর্বে কত নবী রাসূল এসেছে আমি তাদের পরীক্ষা গ্রহণ করেছি। কত বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ে গেছে, তারা বিপদ হারা, ধৈর্য হারা হয়ে এমন সময় চিৎকার করে বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছেন আলা ইন্না নাসরুল্লাহিল করিম। আল্লাহ তাআলা বলেছেন বান্দার চেষ্টার যেখানে শেষ, আমি আল্লাহ তাআলা আমার সাহায্য সেখানে শুরু। একটু সুবহানাল্লাহ বলতে পারবেন? ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নিরপরাধ থাকার পরেও 1 নয় 2
নয়, ওই মিশর দেশে 10 বছর ধরে জেলের ভেতরে বন্দী ছিল। এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালাম যে জেলের মধ্যে বন্দী ছিল, ইউসুফ নবীর কি কোনো দোষ ছিল? কথা বলেন, কোনো দোষ ছিল? ইউসুফ নবীর কোনো দোষ ছিল না। শুধু ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইউসুফ নবী যেরকম ভাবে জেলের মধ্যে বন্দী হয়েছিল, এখান থেকে বোঝা যায় ও সাথিয়ার মুসলমান। আপনি আমিও যদি ঈমানের দাবি করি, আপনি আমি নিজেদেরকে যদি ঈমানদার বলে দাবি করি, আপনাকে আমাকে মাঝে মধ্যে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য জেলের ভেতরে বন্দী হওয়া লাগতে পারে। এই বাংলার জমিনে কত আলেম ওলামা জেলের ভেতরে বন্দী, কত শত বছর কোরআনের মাহফিল আলোচনা করেছে, যাদের হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কত আলেম ওলামা অন্ধকার জেলখানার ভেতরে, মুফতি আমির হামজা ভাই বন্দী, আল্লামা মামুনুল হক সহ কোরআনের পাখি সহ কত আলেম ওলামা জেলের ভেতরে বন্দী। জেলের মধ্যে বন্দী মানে তারা অপরাধী নয়, জেলের মধ্যে বন্দী থাকা মানে ঈমানের পরীক্ষা বলা হয়। আজকে কত ষড়যন্ত্র! এই বাংলাদেশে নায়িকাদের দাম আছে, বাংলাদেশে খেলোয়াড়ের দাম আছে। একজন অশ্লীল নায়িকা যার নাম হলো পরিমণি, কথা বলে না গেল? পরিমণি অন্যায় করে জেলের মধ্যে গেল, রিমান্ডে থাকলো, তারপরে পরিমণি জামিন পেল। গতকালকে আবার আদালত থেকে বিচারকরা তার কাছে ক্ষমাও চাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কতটা নিকৃষ্ট অধ্যায়! বিচারকরা ক্ষমা চাচ্ছে পরিমণির কাছে, কে পরিমণি তো লঙ্গি ডান্স করবে। এ কথা কোন? ও তো তাও লঙ্গি পরে ডান্স করছে, ওর তো খুলে ডান্স করা দরকার ছিল। তার মতো মোছে তাও দিয়ে বেড়াচ্ছে যে আমি জেলে বন্দী ছিলাম, আমাকে তো ছেড়ে দিয়েছে, আবার বিচারকরা ক্ষমাও চাচ্ছে। তাহলে কতটা পাওয়ারে নেই কি আছে চিন্তা করে দেখছে। এখন হয়তো অনেকে বলবেন, হুজুর আপনি হুজুর মানুষ লঙ্গি ডান্স দেখলেন কেমনে? আমার কি ভিডিও মোবাইলে দেখা লাগে? যমুনা টিভির খবর দেখবে, ধরলেও পরিমণির লঙ্গি ডান্স ঘোরে। এ কথা কোন? এ জাতির জন্য কতটা লজ্জাজনক! একটা দেশের অশ্লীল নায়িকা জন্মদিন পালন করেছে, এটা প্রত্যেকটা মিডিয়ার হেডলাইন, ব্রেকিং নিউজ। আবার গতকালকে জামিনে মুক্তি পেয়েছে নাসির, চেনেন না? অবৈধভাবে বিবাহ করছিল তামিমাকে, সব ষড়যন্ত্র ফাঁস, তারা যাই অগ্রিম জামিন নিয়ে আসলো। খেলোয়াড় নাসির জামিন পায়, নায়িকা পরিমণি জামিন পায়, কোরআনের পাখি আলেম ওলামার জামিন নাই। তার মানে বোঝা গেল এদের কাছে নায়িকার দাম আছে, এদের কাছে খেলোয়াড়ের দাম আছে, কিন্তু এদের কাছে আলেম ওলামাদের দাম নাই। আর মনে করবেন যে দেশের মধ্যে আলেম ওলামার দাম থাকে না, ওই দেশে আলেম ওলামা জন্মায় না। যেই দেশের মধ্যে ভালো মানুষের সম্মান থাকে না, ওই দেশে ভালো মানুষের জন্ম হয় না। কোরআনের পক্ষে থাকলে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আর কোরআনের হক কথা, সত্য কথা যারা বলবে, আল্লাহর কোরআন বলতেছে, আমি আপনাদেরকে দলিল দিয়ে কথা বলবো। আল্লাহর কোরআন বলেছে, কোরআনের হক কথা, সত্য কথা যারা বলবে, তাদের বিপদ হবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআনের হক কথা যারা বলবে, কোরআনের সত্য কথা যারা বলবে, কোরআনের পথে যারা চলবে, এদের বিপদ হলো 3টা। চিৎকার করে বলেন, এদের বিপদ হলো কয়টা? 1 নম্বর হলো লিয়ুসবিতুকা, তাদেরকে বন্দী করে ফেলা হবে। কার কথা? আরো জোরে বলেন। 2 নম্বর বলেন আও ইয়াকতুলুকা, তাদেরকে হত্যা করা হবে। কার কথা? আর 3 নম্বর বলেন ইউখরিজুকা, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। বিপদ হলো 3টা। 1 নম্বর জেলে বন্দী করা হবে, 2 নম্বর হত্যা করে শহীদ করে দেওয়া হবে, আর 3 নম্বর হলো দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। এই 3টা কাজ আমাদের সমাজে আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এই বাংলাদেশে কোরআনের কথা বলল আল্লামা মিজানুর রহমান আজহারী, সত্য কথা বলার কারণে, কোরআনের হক কথা বলার কারণে আজহারীর দেশে জায়গা হলো না। আজহারীকে
দিয়ে যাইতে বাধ্য করা হলো। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী বাংলাদেশের এক সম্পদ, লক্ষ কোটি যার মাহফিলে যার লক্ষ লক্ষ মানুষের স্রোত বয়ে গেল। সেই আজহারীকে কোরআনের হক কথা বলার জন্য দেশ ছাড়া করা হলো। সেই মালয়েশিয়া থেকে গত 3 দিন আগে তার প্রোগ্রাম ছিল ব্রিটেনে, লন্ডনে তার প্রোগ্রাম ছিল, 5টা প্রোগ্রাম। সে মালয়েশিয়া থেকে রওনা করে কাতারে গেছে। কাতার থেকে আবার যাওয়ার কথা ছিল লন্ডনে, কিন্তু কাতারে তাকে আটকে দেওয়া হয়েছে, তাকে লন্ডনে যাইতে দেওয়া হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন। ষড়যন্ত্র দেশে চলেছে, বিদেশে হিজরত করে চলে গেছে, সেখানে কি ষড়যন্ত্র বসে আছে? কথা বলেন, বসে আছে? তার কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলি, মিজানুর রহমান আজহারীকে বাধা দেয় নাই, তারা বাধা দিয়েছে আল্লাহর কোরআনকে। আর আল্লাহর কোরআন বলেছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরা হলো কাফের সম্প্রদায়। তার ফতোয়া। আরো জোরে বলেন। আমি কিন্তু আপনার কাউকে কাফের বলি নাই, আবার ভুল বুঝেন না। আল্লাহর কোরআন বলছে যারা বাধা দেয় তারা কাফের। বাধা দেওয়ার লোক তো আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, যদি থাকে সে কাফের, কিন্তু আমি কিন্তু তার নাম বলে বিপদে পড়বো না। আল্লাহ কোরআনে যা বলছে আমিও তাই বলবো। রাজি আছেন? কথা বলে রাজি আছেন? তাহলে আজহারীকে যারা দেশ ছাড়া করলো, যারা মাহফিলে বাধা দিল, তারা কি? আরো জোরে বলেন। এই লন্ডনে যাওয়ার পরে একজন নাস্তিক এসে বলেছে যে আমি বাধা দিয়েছি মিজানুর রহমান আজহারীকে যাইতে। সে একজন নাস্তিক, স্বঘোষিত নাস্তিক, যার নাম হলো মুফাসসিল ইসলাম। আমি বলি তার নাম মুফাসসিল ইসলাম নয়, সে হলো মুফাসসিল শয়তান। কথা বলেন ঠিক কিনা? এ ফেসবুক লাইভ এসে বলছে 2 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, আজহারী লন্ডনে মাহফিল করতে পারবে না। ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন কোনো দেশে তিনি যাইতে পারবে না, এমনকি মালয়েশিয়াতেও তাকে থাকতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, তুমি কার জমিনে থেকে কোরআনের পাখিকে হুঙ্কার দাও? তোমার কত বড় বুকের পাঠা, বাংলাদেশে আসো, তোমার জিহ্বা টেনে টেনে কুকুরকে দেখানো হবে। তুমি কোরআনের পাখি আলেমদেরকে 2 কোটি টাকার চ্যালেঞ্জ দাও। তোমার কত টাকার পাওয়ার, তোমার কত পাওয়ার, লন্ডনে থেকে বক বক করো না। যদি সাহস থাকে মাঠে আসো, খেলা হবে। কথা বলে না কেন? তুমি এত বড় প্লেয়ার তো লন্ডনে পালাইছো কে? বাংলাদেশে আসো। মাহফিল গুলোকে বন্ধ করে দিল নাস্তিক। এই মুফাসসিল, এই শয়তান নাস্তিকটা আল্লাহ রসুলকে স্বস্বীকার করে। সে বলেছে হযরত উমর ফারুক, হযরত আবু বকর, উসমান, আলী এদের অস্তিত্ব ইতিহাসে ছিল না। নাউজুবিল্লাহ বলো। আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি খাদিজা, এই সমস্ত রমণীদেরকে নিয়ে তিনি কটূক্তি করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য মিজানুর রহমান আজহারী এক আলোচনায় বলেছিল, মুফাসসিল শয়তানটাকে বলেছিল যে উল্লুকা পাঠা। যুবকেরা শুনছো না? এখন আমরা বলতে চাই মিজানুর রহমান আজহারী তো শব্দ বলছে নরম করে, আসলে সে উল্লুকা পাঠা না, ও হলো উল্লুকা হুলুমান। এ কথা কোন? ও নরম বলছে, আরো গরম বলতে হবে কে? প্রধানমন্ত্রীকে বলছেন তারপরে মাধ্যমে তাকে ধরে নিয়ে এসে শাস্তি দেন। আমরা প্রধানমন্ত্রীকে বলবো এই শয়তান মুফাসসিলকে ধরে নিয়ে এসে ফাঁসির দড়িতে ঝুলান। বাংলাদেশের 18 কোটি মুসলমান আমরা আপনাকে সেলুট করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের সুস্পষ্ট কথা, আমরা করে দলের বিরুদ্ধে নয়, তবে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে হবে। এই বাংলার জমিনে নাস্তিকদের কোনো জায়গা দেওয়া হবে? এই বাংলার জমিনে নাস্তিকদের কোনো থাকার সুযোগ হবে? ইহুদি থাকবে, বৌদ্ধ থাকবে, হিন্দু থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, তবে নাস্তিকদের জায়গা হতে পারে। আরো জোরে বলেন, হতে পারে। এই জন্য সুস্পষ্ট করে বলি, তোমরা আজহারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। আজহারীর কি জনপ্রিয়তা কমেছে? কথা বলেন, কমেছে? আজহারী আসে মালয়েশিয়া, সে ব্যক্তি মাত্র মালয়েশিয়াতে আছে, কিন্তু তার ভালোবাসা গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আছে। সে যেখানে যায় বাদের জোয়ার সৃষ্টি হয়। একবার তাকে উন্মুক্ত করে দাও, এই বাংলার জমিনে আজহারী যদি ফিরে আসে, সেই দিন বাংলাদেশে 10 লক্ষ নয়, অন্তত 2 কোটি মানুষের সমাবেশ ঘটবে। সুতরাং কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার জনপ্রিয়তা কমে না। কেউ যদি আল্লাহ যদি কাউকে উপরে উঠাইতে চায়, গোটা পৃথিবীর মানুষ কি তার পাও ধরে টেনে নিচে নামাতে পারবে? এবার পারবে? তাহলে আজহারীকে সম্মান দিয়েছে কে? আরো ধরে বলেন কে? সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা সংঘর্ষ করতে যেও না, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করো না। কোরআনের পাখিদের আছে, এদেরকে মাহফিল করতে দাও। কোরআনের মাহফিল যদি চলে,
যুবকরা ভালো পথে ফিরে আসবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, পিতামাতার খেদমত করবে। আর যখনই কোরআনের আলোচনা হবে না, যুবকেরা যাত্রা অশ্লীল নায়িকে পরিমণির ডান্সে লিপ্ত হয়ে যাবে। এখন তোমরা যদি জাতির ভালো চাও, কোরআনের মাহফিল চালু করে দাও। আর যদি বলে না জাতির ভালো দরকার নাই, যা খুশি তাই হোক, মাহফিল বন্ধ করে দাও। কয়েকদিন পরে দেখবে এই বাংলাদেশে ইমানদার পাওয়া যাবে না। তার কারণে এই কোরআনের মাহফিলগুলোতে সত্য কথা হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের কথা বললে কয়টা বিপদ? এক নম্বর বিপদ হলো তাদেরকে জেলে বন্দি করা হবে। জেলে বন্দি 2-4 জন আলেম আছে না নাই? 2 নম্বর বিপদ, হকপন্থী আলেমদেরকে শহীদ করে দেওয়া হবে। হকের কথা বলার জন্য শহীদ হয়েছে এরকম আলেম আছে না নাই? আর 3 নম্বর তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এইরকম আলেম আছে না নাই? এই 3টি ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছি, তাহলে বোঝা গেল ইউসুফ নবীর কোনো দোষ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে 10 বছর মধ্যে জেলের মধ্যে 10 বছর ধরে বন্দী ছিলেন। আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইউনূস ইমানের পরীক্ষা দিতে গিয়ে 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে সমুদ্রের ভেতরে ছিল। ইমানের পরীক্ষা দিতে গিয়ে আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওই দেশের জালেম শাসকের বিরুদ্ধে কথা বলার কারণে নামাজ পড়তে যাওয়ার পরে নামাজ পরিহিত অবস্থায় তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হয়েছে। তার বাবা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ইমানের পরীক্ষা দিতে গিয়ে কোরআন দিয়ে তাকে ছিঁড়ে ফেলা হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোরআনের পক্ষে কালেমা গ্রহণ করার কারণে তাকে বালির উপরে শোয়াই দিয়া পিঠের উপরে উত্তপ্ত পাথর আর বালি দিয়ে চাপা দেওয়া হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার কারণে তার লজ্জাস্থানের ভেতরে বর্ষা ঢুকিয়ে ঢুকিয়ে পৃথিবী তাকে শহীদ করে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল ইমানের পরীক্ষা দিতে গেলে বিপদ আছে না নাই? আমার ভাইরা আলোচনা বেশি শোনার দরকার নাই, কিন্তু কথাগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। আমার নবী দিনের দাওয়াত দিতে 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 তায়েফের ময়দানে গেছে। নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই কাফেরেরা তায়েফের ময়দানে নবীকে পাথর মারা শুরু করেছে। নবী পাথরের আঘাত খাইতে খাইতে মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীর আবার হুঁশ হয়েছে, তারা আবার পাথর মারা শুরু করেছে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে সাথিয়ার মুসলমান চিৎকার করে বলেন তো দেখে, আমার নবী যে পাথর খাইতে খাইতে মাটিতে পড়ে গেল, আমার নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী দর্শন করেছিল? তাহলে বলেন তো দেখি নবীর কেন শরীর থেকে রক্ত ঝরানো লাগলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে। ও সাথী আর মুসলমান, এখান থেকে বোঝা যায় আপনি আমিও যদি কালেমা পড়ি, ইমানের দাবি করি, ওই নবীর তরিকায় আমাদের কেউ মাঝে মধ্যে শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। নবী তারপরে দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না, নবীকে জেলের মধ্যে বন্দী করলো। শিবে আবু তালিব নামক জেলের মধ্যে 1 নয় 2 নয় 3 বছর ধরে বন্দী। এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানায় দিনে অন্তত 1 বার 2 বার খাবার দেওয়া হয় না। কিন্তু আমার নবীকে তারা এমন জেলে বন্দী করলো, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাথী আর মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, আমার নবীকে যে তারা জেলের মধ্যে বন্দী করলো, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী দর্শন করেছিল? তার মানে কোরআনের হক কথা বলতে গিয়ে নবী জেলের মধ্যে বন্দী। ও সাথী আর মুসলমান, এখান থেকে বোঝা যায় আপনিও যদি কালেমার পথে থাকেন, হক কথা বলেন, সত্য কথা বলেন, ইমানের পথে থাকেন, ওই নবীর তরিকায় আপনাকেও মাঝে মধ্যে জেলে বন্দী হওয়া লাগতে পারে। এই জন্য আমরা ইমানের পরীক্ষা দেব। ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, ইউনূস নবীর মতো ওই মাছের পেটের মধ্যে ঢুকবো, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো জেলে বন্দী যাব। আমরা তারপরেও ইমানের পথ থেকে পিছু পা হব না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব, তারপর ইমানের পথ থেকে পিছু পা হব না। কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে তুলে দেখা। হুঁশিয়ার
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ইমানের পথে অবিচল থেকে আমার, কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই একসাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম ইমানের দাবি করলে ইমানের কি দেওয়া লাগবে? আরো জোরে বলেন। কে বাস আছে আপনারা ওয়াজ শুনবেন? একটু দয়া করে বসেন বাবা, একটু ভেতরে ঢোকেন না, জায়গা আছে তো, ভেতরে ঢোকেন, ভেতরে ঢোকেন। সব আমার দিকে তাকান। তাহলে সবাই বলেন আজকের আলোচনার বিষয় কি? পরীক্ষা। জোরে বলেন আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। পরীক্ষা না দিলে ইমান পাকা ভক্ত হবে। কিন্তু বাংলাদেশে কি সব ইমানদার পরীক্ষা দিচ্ছে নাকি? সব ইমানদারের কিন্তু পরীক্ষা দেওয়া লাগে না। বাংলাদেশে কিছু কিছু ভণ্ডে আশেকের রাসূল আছে যারা নিজেদেরকে নবীর আশেক বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে, অথচ ভণ্ডামি করে বেড়ায়। এদের কোনো বিপদ বাংলার জমিনে নাই। এরকম ভণ্ড আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলে পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মালিক আমার বুকে আছে না নাই? বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান। ভণ্ডামি ভান্ডারি বাবাই আমায় পাগল করেছে, আছে না নাই? কথা বলে না কেন? বলতেছে পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। এখন বলেন পানি গড় করে পড়ার সাথে যদি বাবার ডাকার সম্পর্ক হয়, লক্ষণ ভালো না খারাপ? আরো যারা বলেন ভালো না খারাপ? তোমার বাবার কোথায় পানি পড়তেছে চেক করে আগে দেখা দরকার, যে সেই পানির সাথে তোমার ডাকার সম্পর্ক কেন। এই সমস্ত ভণ্ডামি আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বলছে বুকের মধ্যে আছে প্রাণ, তার মধ্যে মেশিন গান। একবারে অন্তরে বলে মেশিন গান ঢুকে দিয়েছে। রাগ করতেছেন? রাগ করতেছেন? আর এক বন্ধু বলতেছে ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, এক নাম তোমার রঙ্গিলা, রূপ দেখাইয়া ভেলকি দিয়া জগৎ পাগল করিলা। আছে না নাই? কথাটা বোঝার চেষ্টা করবেন, কতটা মারাত্মক কথা। বলতেছে ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। আল্লাহর নাম নাকি রঙ্গিলা? নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে বলতেছে রূপ দেখাইয়া ভেলকি দিয়া জগৎ পাগল করলা। আল্লাহ নাকি রূপ দেখে আমাদেরকে নাকি ভেলকি লাগাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে আরো কত মারাত্মক কথা বলতেছে, বোঝার চেষ্টা করেন। পরের লাইনে বলতেছে তুমি আল্লাহ আমরা বান্দা, মাঝখানে লাগাইলা ধান্দা। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে তুমি আল্লাহ আমরা বান্দা, মাঝখানে লাগাইলা ধান্দা। আল্লাহ নাকি আমাদের সঙ্গে ধান্দা লাগাইছে। এই সমস্ত সিটার বাটপারদেরকে জুতা পিটা করে মঞ্চ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এরা মানুষের ইমানের কথা শুনাইতে এসে ইমানকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা নয়, তবে ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতেই হবে। কথা বলেন না কেন? এই সমস্ত ভণ্ডামি যারা করতেছে তাদের কোনো বিপদ আমাদের দেশে? আরো জোরে বলেন। কিন্তু বিপদে কারা আছে বোঝার চেষ্টা করবেন। ইমানদাররা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যে জায়গার মধ্যে বিপদে পড়েছে ওই জায়গার নাম হলো কারবালা। আমি এখন কিন্তু মূল আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। ইমানদারেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যে জায়গার মধ্যে বিপদে পড়ছে ওই জায়গার নাম কি? আরো জোরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। অগ্নিকুণ্ডটাই ছিল ইব্রাহিম নবীর জন্য। কথা বলে না? ইব্রাহিম নবীর জন্য কারবালা শূন্যস্থান পূরণ করেন। ওই অগ্নিকুণ্ডটাই ছিল ইব্রাহিম নবীর জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে মাছের পেটের মধ্যে 40 দিন ধরে ছিল। ওই মাছের পেটটাই ছিল ইউনূস নবীর জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে 1 নয় 2 নয় 10 বছর ধরে জেলের মধ্যে বন্দী ছিল। ইউসুফ নবীর
জন্য মিশরের জেলখানাটাই ছিল। আজকে বর্তমানে বাংলাদেশে কারবালা আছে না নাই? আরো জোরে বলেন। আজকে বাংলার জমিনে যে আলেম ওলামাগুলো সত্য কথা বলে, হক কথা বলে, ইমানের পথে চলে জেলের ভেতরে বন্দী আছে, এই আলেম ওলামাদের জন্য বাংলাদেশের জেলখানায় হলো কারবালা। যাই যাই যেখানে বিপদে পড়ছে জায়গাটার নাম কি? আর মূল কারবালা হলো ইমাম হুসাইনের কারবালা, ইরাকের ফুরাত নদীর তীরে কারিবুল বালা। বিপদে যেখানে পড়ে সেই জায়গার নাম হলো কারবালা। আমরা যদি মূল কারবালা বুঝতে চাই, ইমানের পরীক্ষাটা সুন্দরভাবে বুঝতে চাই, আমাদেরকে চেনা লাগবে নবীর একটা নাতি ছিল যার নাম হলো ইমাম হুসাইন। আপনারা কি চেনেন নবীর কয়টা নাতি? আরো জোরে। একটার নাম হলো ইমাম হাসান, আর একটার নাম হলো। এই কারবালার সম্পর্ক কার সাথে? আরো জোরে বলেন। আমি আপনাদের ইমানের পরীক্ষাটা বোঝানোর জন্য কারবালাটা বোঝানোর চেষ্টা করব। তবে কারবালা যদি বুঝতে চান, আগে ইমাম হুসাইনকে চেনা লাগবে। জোরে বলেন, কাকে চেনা লাগবে? ইমাম হুসাইনকে যদি না চেনা যায়, কারবালার প্রকৃত ইমানের পরীক্ষা আমরা বুঝতে পারবো। আমার দিকে লক্ষ্য করেন, একদম মূল আলোচনায় ঢুকতেছি। ইমাম হুসাইনটা আসলে কে? ইমাম হুসাইন এখন পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, তার মায়ের পেটের ভেতরে। চিৎকার করে বলেন, কোথায়? মায়ের পেটের ভেতরে। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদুন নববীতে ফজর নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে, আলোচনা করতেছে। এমন সময় রাসূলের একজন ফুফি, যার নাম হলো উম্মে ফজল। কি নাম বললাম? উম্মে ফজল মসজিদুন নববীর দরজায় এসে কান্না করা শুরু করলেন। রাসূল বলেন, সাহাবীরা, আমার ফুফি মা এসে কান্না করতেছে, আর বয়ান করবো না। রাসূল চলে গেলেন ফুফিমার কাছে। ফুফিমা, আপনি কেন সকালবেলা কান্না করতেছেন, কারণ কি? ফুফিমা বলে, বাবা, আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেরকম স্বপ্ন পৃথিবীতে পূর্বে আর কখনো দেখি নাই। রাসূল ডাক দিয়ে বলেন, ফুফিমা, আপনি ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে এমন কি স্বপ্ন দেখেছেন যেই স্বপ্ন পূর্বে আর কোনোদিন দেখেন নাই? এমন সময় উম্মে ফজল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন। আমি ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে যখন চলে গেছি, ওই স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখতে পারি ফাতেমার গর্ভের মধ্য থেকে একটা সন্তান প্রসব হয়েছে। ওই সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। আমরা লক্ষ্য করে দেখি ওই সন্তানটা হলো একটা রক্তের দলা। ওই রক্তের দলার মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয়। আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করি এই রক্তটা বন্ধ করার জন্য, বারবার চেষ্টা করেও রক্তটা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ চেষ্টা করেছি, রক্ত বন্ধ করতে পারি না। এমন সময় হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। এই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য মনের মধ্যে বড় জল্পনা কল্পনা। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে জানতে চাই। রাসূল বলে, ফুফিমা, আপনি কোনো টেনশন করবেন না। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আমার মেয়ে ফাতেমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে। এই সন্তানটা পৃথিবীতে আগমন করবে, আর এই সন্তানটা ইসলামের জন্য পৃথিবী থেকে শহীদ হয়ে চলে যাবে। আর তার শরীর থেকে যত ফোঁটা রক্ত পৃথিবীতে আসবে, ওই সমস্ত রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করে দেবে। এই ঘটনাটা কখন ঘটতেছে? যখন পর্যন্ত ইমাম হোসাইনের জন্ম। ইমাম হোসেন তখন কোথায়? কথা বলেন, কোথায় আছে? মায়ের পেটের ভেতরে। আমার ভাইরা, ইমাম হোসাইনকে যদি না চেনেন, কারবালা বুঝতে পারবেন না। ইমানের পরীক্ষা কাকে বলে বুঝতে পারবেন না। ইমাম হোসাইন পৃথিবীতে আগমন করলেন। একদিন আমার দাবি মসজিদুন নববীতে ইমাম হাসান এবং হোসাইনকে নিয়ে বসে আছেন। হাসানের চেয়ে হোসাইন একটু দুষ্ট। একবার ঘাড়ের উপরে লাফ দিয়ে চড়ে মাথা থেকে টুপি খুলে ফেলে, আবার পাগড়িটা খুলে ফেলে। এমন সময় মসজিদুন নববীতে প্রবেশ করেছেন রাসূলের মাদ্রাসার 1 নম্বর ছাত্র, যার নাম হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কে প্রবেশ করেছেন? আরো জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করার পর যখন রাসূলের এই দৃশ্যটা দেখেছেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লেগে গেছে, আমার মনে হয় আপনি শুধু বিশ্ব নবী নয়, আপনি বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নানা। আপনি শুধু বিশ্ব নবী নয়, আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ। কিন্তু কিছুক্ষণ পরে 2 নম্বর রাসূলের 2 নম্বর সাহাবী হযরত উমর ফারুক মসজিদুন নববীতে প্রবেশ করেছে। এখন বলেন, উমর ফারুকের রাগ কম না বেশি?
আরো জোরে বলেন। উমর ফারুক মসজিদুন নববীতে প্রবেশ করে, রাসূলের ঘাড়ের উপরে হুসাইন বসে আছে। এই দৃশ্যটা দেখার পরে উমর ফারুক ডাকতে বলে, হুসাইন বড় বেয়াদব হয়ে গেছে, নবীর ঘাড়ের উপরে চড়ে টুপিটা ফেলে দেয়, ঘাড়ের উপরে লাফালাফি করে, হুসাইন বড় বেয়াদব হয়ে গেছে। এমন সময় হযরত আবু বকর বলে, উমর ফারুক সাবধান সাবধান সাবধান, একবার তুমি যেই কথা বলেছো দ্বিতীয়বার তুমি এমন কথা বলতে পারবা না। উমর ফারুক বলে, আবু বকর তুমি নরম মানুষ, হঠাৎ করে গরম হলে কেন? তোমার গরম হওয়ার কারণ জানতে চাই। এমন সময় আবু বকর বলে, ওমর ফারুক রে, আমি গরম কেন হলাম তার আগে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। তোমার কাছে প্রশ্ন হলো, ওমর ফারুক বলো তো দেখি তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো জানতে চাই। উমর ফারুক ডাকতে বলে, আমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু বকর বলে, ওমর রে তুমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমিও 30 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন তোমাকে প্রশ্ন করি, বলো তো দেখি, বলো তো এই 27 বছর বয়সের আগে তুমি কি ছিলে? আগে তুমি কি? হযরত উমর ফারুক বলে, আবু বকর এই 27 বছর বয়সের আগে আমি কাফের ছিলাম, মক্কার সবচাইতে দুর্দর্শ কাফের ছিলাম। আমি নবীকে হত্যা করার জন্য নবীর ঘরে রওনা করেছিলাম তরোয়াল নিয়ে, কিন্তু নবীর ঘরে হত্যা করতে গিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু বকর বলে, হযরত উমর ফারুক এখন আমার কথাটা সুন্দরভাবে জেনে নাও, তুমিও কাফের ছিলে 27 বছর, আমিও কাফের ছিলাম 30 বছর, কিন্তু যেই হুসাইনকে নবীর কোলের মধ্যে দেখতে পারতেছো এ কোনোদিন কাফের ছিল না। এই হুসাইন মায়ের পেটের ভেতর থেকে জান্নাতি যুবক হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনু প্রাণ জোড়াই, এসো না মনু। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও সাথীয়ার মুসলমান, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জানি না আর জীবন আপনাদের মধ্যে কোনোদিন আসতে পারবো কি পারবো না, তবে আজকে জীবনের শেষ একটা আলোচনা আপনাদের শোনায় দিতে চাই। ইমানের পরীক্ষা কাকে বলে, এই পরীক্ষা বুঝাইতে গিয়ে ইমাম হুসাইনকে চিনানোর জন্য আপনাদের মধ্যে আলোচনা করতেছি। ইমাম হুসাইনের কতটা সম্মান আল্লাহর কাছে, রাসূলের কাছে। আমার নবী নামাজ পড়তে পড়তে নামাজের সেজদায় চলে গেছে। এমন সময় হুসাইন নবীর পিঠে চড়ে মাথার মধ্য থেকে টুপি খুলে ফেলে পাখিটা খুলে ঘাড়ের মধ্যে পেঁয়াজ দিয়ে পিঠ থেকে বলে, চল ঘোড়া চল, চল চল ঘোড়া চল, চল চল। নবী মনে মনে চিন্তা করে, আমি তো নামাজের সেজদায় চলে গেছে, আল্লাহ তাআলা মনে হয় রাগ করতে পারে। এই চিন্তা করে হাতটা বের করে হুসাইনকে পিঠ থেকে নামাবের চায়। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনি নবী যেমন হুসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। সরে বলেন না আল্লাহু আকবার। এটার দ্বারা কি বোঝা যাচ্ছে? হুসাইনের সম্মান কম না বেশি, মর্যাদা কম না বেশি? আমার ভাইরা কথাগুলো সুন্দর করে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ইমাম হুসাইন হযরত উমর ফারুক রাষ্ট্র ক্ষমতায় আছে। হযরত উমর ফারুকের একটা ছেলে যার নাম হলো আব্দুল্লাহ। চিৎকার করে বলেন নাম কি? এই আব্দুল্লাহ এবং ইমাম হুসাইন একই ক্লাসে পড়াশোনা করে, বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ এবং হুসাইন একই ক্লাসে পড়াশোনা করে। হুসাইন বারবার কলমটা ফেলে দেয়, আব্দুল্লাহকে বলে কলমটা উঠাইয়া দাও। আব্দুল্লাহ কলম উঠাইয়া দেয়, হুসাইন আবার কলমটা ফেলে দেয়, আবার বলে আব্দুল্লাহকে কলমটা উঠাইয়া দাও। এখন আপনাদেরকে যে কাজ করে বলেন তো দেখি, ছোট্ট বাচ্চাদেরকে একই কাজ বারবার করতে বলে রাগ করে কি করে না? আরো জোরে বলেন। কয়েকবার কলম ফেলানোর পরে হুসাইন যখন আবার কলমটা ফেলে দিয়েছে, আব্দুল্লাহ কলমটা উঠায় বলে, হুসাইন তুমি বারবার কেন কলম ফেলে দাও? আমি কি তোমার চাকর নাকি? আমাকে কি তুমি চাকর পাইছো নাকি? তুমি তোমার বারবার কলমটা কেন ফেলে দিয়ে আমাকে উঠাইয়া দিতে বলো? হুসাইন বলে, আব্দুল্লাহ তুমি মনোযোগ শুনে নাও, তুমি শুধু চাকর নয়, তুমি হলে চাকরের বাচ্চা। চাকরের এতক্ষণ পর্যন্ত হোসাইনকে শুধু আব্দুল্লাহকে গালি দিছে, কিন্তু যখন বলছে চাকরের বাচ্চা চাকর, তখন গালি কোন পর্যন্ত গেছে? আরো জোরে বলে।
কিন্তু এই গালি পাওয়ার পরে হোসাইন এই গালি দেওয়ার পরে আব্দুল্লাহর মনে বড় কষ্ট লেগে গেছে। আব্দুল্লাহ চোখের পানি ফেলে আস্তে আস্তে বাবার দরবারে চলে গেলেন। বাবা হলো অর্ধ পৃথিবীর খলিফা। বাবার দরবারে গিয়ে আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা আমি আপনার সন্তান হিসেবে কোনো বিচার আপনার কাছে আনি নাই বাবা। আমি আপনার কাছে একটা সাধারণ জনগণ হিসেবে একটা আপনার কাছে দাবি চাই। সাধারণ জনগণ হিসেবে আপনার কাছে একটা বিচার চাই। আমি আপনার ছেলে আব্দুল্লাহ এই হিসেবে আপনার কাছে কোনো বিচার চাইতে আসি নাই। তবে এই দেশের সাধারণ একটা ছোট্ট বাচ্চা হিসেবে আপনার কাছে একটা বিচার চাই বাবা। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তুমি ছোট্ট মানুষ, বিচারের কি বোঝো? জীবনে কোনোদিন বিচার চাও নাই, আজকে তুমি কি বিচার চাও বলো তো দেখি। আব্দুল্লাহ বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে বিচার চাই। তবে এই বিচার একার সামনে বলবো না, মদিনার সমস্ত সাহাবীদেরকে বসতে বলেন, আমি সবার সামনে আমার অভিযোগটা বলতে চাই। একা একা বলবো না, সবার সামনে অভিযোগের কথাটা খুলে বলবো। হযরত ওমর ফারুক সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। এমন সময় ডাকতে পারেন, আব্দুল্লাহ বলো তো দেখি কি অভিযোগ তুমি এনেছো, যে অভিযোগটা সবার সামনে বলতে হবে, বলো তো দেখি। আব্দুল্লাহ বলে, বাবা এই দেশের সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে একটা অভিযোগ, আপনার কাছে একটা বিচার হলো, আলীর ছেলে হোসাইন আমাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছে। মারহাবা কম, কি বলে গালি দিয়েছে? চাকরের বাচ্চা চাকর। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক হোসাইনকে ডাকতে বলে, হোসাইন তুমি কি সত্যি চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো নাকি? হোসাইন বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্যই আপনার ছেলেকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছি। একটু জোরে বলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বলে, হোসাইন তুমি আমার ছেলেকে কেন চাকরের বাচ্চা চাকর বলে গালি দিলে? এই গালি দেওয়ার কারণটা জানতে চাই, কি কারণে গালি দিলে? হোসাইন বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছি এটা যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনে নেন। আপনি বুকে হাত দিয়ে সত্য করে বলেন তো দেখি, আপনি কি আমার নানা বিশ্ব নবীর চাকর ছিলেন না? হযরত ওমর ফারুকের চোখটা জর্জর করে পানি পড়ে যায়। হুসাইন যেটা তুই কোন কথা বললি? যেই নবীর খাদেম থাকা, যেই নবীর চাকর থাকাটা সৌভাগ্যের ব্যাপার ছিল, আমি তোর নানার চাকর ছিলাম, এমন কথা তুই বলে ফেললি রে হুসাইন। তুই যেই কথাটা বলেছিস এই কথাটা কি তুই একটু চামড়ার কাগজে লিখে দিতে পারবি? হুসাইন বলে, আমি লিখে দিতে পারবো। এই কথা বলার পরে চামড়ার একটা কাগজ দেওয়া হলো। হুসাইন কাগজের মধ্যে লিখে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আমার নানা বিশ্ব নবীর খাদেম ছিল। হযরত ওমর ফারুক কাগজটা হাতের মধ্যে নিয়ে তার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ রে, এই কাগজটা তোকে দিলাম রে বাবা, তোর কাছে যত্ন করে রেখে দে। আমি যেদিন পৃথিবী থেকে বিদায় না চলে যাব, মৃত্যুর পরে এই কাগজটা তুই যত্ন করে রেখে দে। এই কাগজটা তুই আমার কাপড়ে ঢোকাইয়া দিবি। ওই হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, ওই হাসরের ময়দানে যদি কোনো আমল আমার আল্লাহর কাছে কবুল না হয়, আমার কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমি ওই কাগজটা উঠাইয়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ হোসাইন বলেছে আমি বিশ্ব নবীর চাকর ছিলাম, এই কাগজের মধ্যে লেখা আছে আল্লাহ আপনি এই ওসিলা করে হলেও আমাকে আজকে মাফ করে জান্নাতের মেহমান বানা। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। এতটুকু জানি দোজখের অগ্নি, এতটুকু জানি দোজখের অগ্নি, সইতে পারবো না কোনদিনই রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। সবাই বলেন, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া
আবার বলেন আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া। জোরে বলেন মারহাবা। হাসরের ময়দানে যদি আমার কোনো কিছু কবুল না হয়, এই কাগজটা আল্লাহর কাছে দিয়ে বলবো, আল্লাহ আমি বিশ্বনবীর খাদেম ছিলাম, আমাকে মাফ করে দেন। এই সমস্ত ঘটনার দ্বারা কি বোঝা গেল? হোসাইনের যোগ্যতা কম না বেশি? হোসাইনের সম্মান কম না বেশি? আমার ভাইরা কথাটা বোঝার চেষ্টা করবেন। আর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব হোসাইনের কত সম্মান, সেই হোসাইনের ইমানের পরীক্ষাটা কেমন ছিল। আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদুল নববীর মধ্যে বসে আছে, সমস্ত সাহাবীদের মধ্যে বয়ান করতেছে, আলোচনা করতেছে। এমন সময় হোসাইন মসজিদুল নববীর মধ্যে প্রবেশ করার পরে নবীর কাছে দৌড়ে দৌড়ে চলে যেতে চায়। এমন সময় হযরত ওমর ফারুক দেখার পরে তার শরীরের মধ্যে বড় রাগ উঠে গেছে। আলীকে ডাকতে বলে, হে আলী, তোর ছেলে বড় ব্যাধব হয়ে গেছে, খুব বেশি ডিস্টার্ব করতেছে। নবী আমাদেরকে বয়ান করতেছে আর নবীর কাছে যেতে চাই, নবীর কাছে গেলে তো বয়ান হবে না, তোর ছেলেকে আটকা। এই কথা শোনার পরে হযরত আলী হোসাইন পেছন দিক থেকে টেনে ধরেছে। হযরত আলী হোসাইনকে টেনে ধরার পরে কেনারা কি কি গল্প শুরু করছে দেখা। আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত আলী হোসাইনকে পেছন থেকে টানার পরে হোসাইনের শরীরের মধ্যে বড় রাগ উঠে গেছে। হোসাইন সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা তোমরা নবীকে চেনো, কিন্তু আমি হোসাইন আমাকে চেনো না। আমি হোসাইন বলে দিলাম, তোমরা যেই নবীর আলোচনা শুনতেছ, যেই নবীর কথা শুনতেছ, ওই নবীর চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। কথাটার কত গুরুত্ব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি হোসাইন নবীর চাইতে কোনো অংশে ছোট না। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুকের রাগ কমছে না, বাড়ে গেছে। ওমর ফারুক বলে, হে আলী, তোমার সন্তান মুখে যা আছে তাই বলে, কোথায় আমাদের নবী আর তোমার কোথায় তোমার বাচ্চা ছেলে হোসাইন? সে নবীর সঙ্গে তোমার তুলনা করতে সন্তানটাকে আটকাও। হযরত আলী কথাটা শোনার পরে আলীকে হোসাইনকে কোলের মধ্যে নিয়ে মুখের মধ্যে এত জোরে ঠাঁচি মারছে, সঙ্গে সঙ্গে জিহ্বাটা ডানের মধ্যে ঢুকে জিহ্বা কেটে গেছে। ঝরঝর 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 করে রক্ত বের হয়ে চলে যায়। কিন্তু হোসাইনের শরীর থেকে রক্ত বের হওয়ার পরে হোসাইনের জেদ কিন্তু কমে নাই, জেদ আরো বেড়ে গেছে। হোসাইন চিৎকার করে বলে, হে নবীর সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমার কথা মনোযোগ দিয়ে শুনে নাও। আমি প্রথমে বলছিলাম আমি নবীর চাইতে কোনো অংশে ছোট নয়, আমি এবার হোসাইন বলে দিলাম আমি হোসাইন তোমাদের নবীর চাইতে বহু বহু গুণে বড়। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে ঝরঝর করে পানি পড়েছে, রক্ত পড়ে যাওয়া দেখে নবী জিজ্ঞেস করে, আলী রে, সবাইকে ছেড়ে দাও, হোসেনকে আমার কাছে পাঠাইয়া দাও। হোসেন কান্না করতে করতে নবীর বুকের মধ্যে সে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, না আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, না না সব সময় আপনার কাছে থাকতে মন চায়, কিন্তু আপনার এই সাহাবীরা আপনার কাছে আমাকে আসতে দেয় না, না না। এমন সময় নবী বুকের মধ্যে জড়ায় ধরে হোসেনের ঠোঁটের মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়। এমন সময় রাসূল বলে, হোসেন তুমি যেই রকম ভালোবাসো আমিও তোমাকে সেই রকম কলজে দিয়ে ভালোবাসি, তবে হোসেন তুমি বললে আমার চাইতে নাকি বহু গুণে তুমি বড়, এই কথাটা বলার কারণটা কি জানতে চায়? হোসেন বলে, না না আপনি মনোযোগ দিয়ে শুনে না, আমি আপনার নাতি হোসেন হিসাব ছাড়া কোনো কথা বলি না। লিল্লাহি তাকবীর। আমি হিসাব ছাড়া কোনো কথা বলি। সন্তানটা কিন্তু ছোট, কিন্তু বলতে যে হিসাব ছাড়া কোনো কথা বলি। নবী বারবার জিজ্ঞেস করে, এ হোসাইন তুমি কোন হিসাবের কথা বলতেছো, কোন হিসাবের কথা বলতেছো বলো তো। না না কোন হিসাবের দিক থেকে আমার চাইতে তুমি বড় জানতে চাই। নবী হোসাইনের কাছে জানতে চাই কোন দিকটা হোসাইন বড়। আপনারা জানতে চান কি চান না? কথা বলেন, চান কি চান না? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না দুহাত করে দেখান। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
শাফিনা। এই যুবক সাহেবেরা বসে, আলোচনা কি চলবে? সত্য সত্য কারা কারা চলবে? একটা হাত তুলে দেখি। এই সাথে হাত তুলে হাত তুলে নারান তো দেখি, ঘুম ছেড়ে নারান লিল্লাহে তাকবীর। হাত নামা। আমি বেশিক্ষণ কষ্ট দেবো না, তবে ওটা ওটি করলে কিন্তু আমার ওয়াজ ভালো হয় না। কতটা বোঝার চেষ্টা করবে। আপনাদেরকে রেখেছি, ইমাম হোসাইন বলছে আমি নবীর চাইতে বড়। কেমনে বড় হলো জানতে মন চায় কি চায় না? কিন্তু আমাকে বারবার বলা হয়েছে আপনাদের মাহফিলের আশেপাশে মা বোনের আছে না নাই? কথা বলেন। বারবার ওয়াজ করি, কিন্তু সময়ের অভাবে মহিলাদের ওয়াজ হয় না। যদি অনুমতি দেন আমি কিছু আলোচনা স্বামী এবং স্ত্রী, ছেলে এবং মেয়েকে সমন্বয় করে করতে চাই। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? চিৎকার করে বলেন। বর্তমানে আমাদের পরিবারে অশান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া আছে না নাই? কিন্তু বিশ্বনবীর সুন্নাত হাদিস থেকে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী 10টা আমল করবে, ওই পরিবারের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতের সুখ দিয়ে দেবে। আর একটু জোরে বলেন। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কয়টা আমল থাকা লাগবে? 10টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না। রাসূল বলেছেন হাদিস শরীফের ভেতরে, কোন পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি 10টা আমল থাকে, ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সুখ দিয়ে দেয়। তার মধ্যে 1 নম্বর আমল হলো স্বামী স্ত্রীর ভেতরে সালামের প্রচলন করতে হবে। 1 নম্বর আমল কি প্রচলন? আরো জোরে বলেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনারা কি আপনাদের বউকে সালাম দেন? কারা কারা দেন? হাত তোলেন তো দেখি। মাঝে সাথে মানে 100 জনের মধ্যে 10 জন তাও দেয় না, হাত নামান। সালামটা কত গুরুত্বপূর্ণ জিনিস। এক মাহফিল এক যুবককে বলে, এক যুবক আমাকে বলতেছে, হুজুর শরীর পরিবারের শান্তি নেই, অশান্তি। আমি বললাম শান্তি যে আসবে, তুমি কি তোমার বউকে সালাম দাও? আমাকে বলতেছে, হুজুর আপনি যা খুশি বলেন, যদি বলেন বইয়ের পাও ধরা লাগবে আমি পাও ধরতে পারবো, কিন্তু সালাম দিতে পারবো না। আমি বললাম কেন? বলতেছে, হুজুর আমার শরম করে, লজ্জা লাগে। এরকম যুবক আছে না নাই? এই জন্য শপথ নিতে হবে পরিবারের শান্তি ফিরাতে 1 নম্বর আমল স্বামী স্ত্রী কি করা লাগবে? সালাম বিনিময়। জীবনে যারা সালাম দেননি, আজকে বাড়িতে সালাম দেওয়া লাগবে। রাজি আছে? বউ থাকবেন ঘরের মধ্যে দরজার ওপাশে, আপনারা থাকবেন বাহিরে, যে জোরে একটা সালাম লাগাইয়া দেবেন। পারবেন? অনেকে মনে মনে চিন্তা করতেছে, বউ আবার ভয়েতে যদি বলে যে জিব্রাইল কোথায় থেকে আসলো, যে কোন হুজুর আসলো না, যে জীবনে সালাম দেয়নি আজকে সালাম দিল কি? আমার ভাইরা শোনেন, সালাম যদিও সাধারণ আমল, কিন্তু এর মুহূর্ত এর গুরুত্ব অসাধারণ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রী, বাবা মা, যেই পরিবারের সদস্যদের মধ্যে সালামের প্রচলন থাকে, ওই পরিবারের ভেতরে আল্লাহ তাআলা সব সময় রহমত নাজিল করতে থাকে। এই জন্য 1 নম্বর আমল হলো কিসের বিনিময় করা লাগবে? সালামের বিনিময়। 2 নম্বর আমল হলো স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে হাসি মুখে কথা বলা লাগবে। জোরে বলেন, কি মুখে? আমরা ছেলেরা যতই চেষ্টা করি হাসি মুখে কথা বলার জন্য, বইয়েরা কি বলে? দেখবেন হঠাৎ করে রাগ করে যে ডাকতেছেন রহিমের মা, এ করিমের মা, এ বাবুনির মা, 3 মিনিট পরে বলতেছে কি? কথা বলেন না কেন? হাসার জন্য বলি না, এই কথাটা বোঝার চেষ্টা করবেন। আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। রাসূল বলেছেন হাদিস শরীফের ভেতরে, হে মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা কান খাড়া করে শোনার চেষ্টা করেন। রাসূল বলেছেন, কোন স্বামী যদি ঘর থেকে বের হয়ে যায়, স্বামী ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে স্ত্রী যদি মনে মনে তার স্বামী কখন ফিরবে অপেক্ষা করে, অপেক্ষা করতে থাকে স্বামী কখন ঘরে ফিরবে, আর স্বামী ঘরে ফেরার পর 1 গিলাস পানি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মুস্কি হাসি দিয়ে 1 গিলাস পানি যদি আস্তে আস্তে স্বামীর কাছে যাইয়া উঠায়া দিতে পারে, আল্লাহ তাআলা ওই মহিলার আমলনামার ভেতরে একটা কবুল উমরা হজের সওয়াব দান করে দেয়। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের পানি খাওয়ানোর ওয়াজ করতেছি তো, শুধু মুখের মধ্যে একটু হাসি থাকবে, স্বামী কখন বাড়িতে ফিরবে কিচ্ছু দরকার নেই, 1 গিলাস পানি দাও। রাসূল বলেছেন উমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মা বোনদের এই আমল করার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলতেছি, কয়েক মিনিট কথা বলবো, কান খাড়া করে শোনার চেষ্টা করেন। 1 নম্বর হলো সালাম বিনিময়। 2 নম্বর হলো একে অপরের সঙ্গে
হাসি মুখে কথা বলা লাগবে। আর 3 নম্বর আমল হলো স্বামী স্ত্রী যখন একে অপরে যখন একই সঙ্গে রুমের মধ্যে থাকবেন, স্বামী যখন স্ত্রীর উরুর উপরে মাথা দিয়ে শুয়ে থাকবে, স্ত্রী যখন স্বামীর উরুর উপরে মাথা দিয়ে থাকবে, স্বামী স্ত্রী শুয়ে থাকা অবস্থায় একে অপরকে কোরআনের তিলাওয়াত করে শোনাবে। কিসের তিলাওয়াত? আমরা কি বউকে কোরআন তিলাওয়াত করে শোনাই না? স্বামী সুন্দরী বউ পায়া উরুর উপরে মাথার মধ্যে দিয়ে শুয়ে আছে, মাথার মধ্যে হাত দিয়ে চুলের মধ্যে ভেলকি কাটতেছে আর বলতেছে, বিবি তুমি এত সুন্দর, জানি না তোমার গলা কত সুন্দর, তুমিও একটা গান বলো আমিও একটা গান বলি। কথা বলে না কেন? যে কার গান ভালো হয় পুরস্কার দেওয়া হবে, আছে না নাই? সঙ্গে সঙ্গে বউ গান বলা শুরু করছে, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো। কি দেখেন বলতেছে জীবন শূন্যস্থান পূরণ করছে। আরে ভাই আচার জন্য নয়, সুন্দর করে বোঝানোর জন্য বলতেছি। এইরকম গান বলে স্বামী স্ত্রী, আছে না নাই? যে বউ বললো আমার মতো সুখী কেউ নাই, অতপর 2 মাস পরে দেখা গেল এই বউটা পাশের বাড়ির বল্টুর হাত ধরে হিজরত করে চলে যায়। এ কথা কোন? যে বউ বলতেছে তোমার মতো স্বামী ভাই আমি হ্যাপি, ও 2 মাস পরে বল্টুর হাত ধরে হিজরত করে চলে গেছে। কারণ একটাই, তুমি বউকে গানের ট্রেনিং দিয়েছো, কোরআন তেলাওয়াত শেখাও নাই। কথা বলে না কেন? এরকম পরকীয়া প্রেম হয়, পালিয়ে চলে যায় স্বামী ফিরে, এরকম ঘটনা তো পাটনা জেলায় ঘটে না, ঘটে না। আমার ভাইরা সময় কম বেশি বিস্তারিত দিয়ে বলা যাবে না, এই জন্য 3 নম্বর আমল হলো একে অপরকে কিসের তেলাওয়াত শোনানো লাগবে? আরো জোরে বলেন, কোরআন তেলাওয়াত করে শোনানো লাগবে। আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, আমি আর রাসূল যখন একই সঙ্গে ঘরের মধ্যে থাকতাম, অধিকাংশ সময় বিশ্ব নবী আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাইতো। আজ নবী কোন আলোচনা করার জন্য আসে নাই, সরাসরি রাসূলের হাদিস থেকে বলতেছি। 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে। আর 4 নম্বর হলো মাঝে মধ্যে স্বামী স্ত্রী গভীর রাতে ঘুম থেকে ওঠার পরে একই সঙ্গে জামাতে নামাজ পড়া লাগবে। মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে স্বামী থাকবে সামনে, স্ত্রী একটু ডান দিকে পিছনে থাকবে, 2 জনে জামাতে নামাজ পড়তে হবে। রাসূল বলেছেন, স্বামী স্ত্রী রাতে যখন উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, এমন কোন দোয়া থাকে না যে আল্লাহ তাআলা কবুল করে না। কোনদিন কি বউকে নিয়ে নামাজ পড়ছেন? কথা বলেন না কেন? আপনি হুজুর পড়ছেন, আর কে পড়ছেন? হাত উঠান তো। না, আর খবর নাই। আর হুজুর, ওটা হুজুর, সব হুজুরদের আমল কি রাসূল শুধু হুজুরদেরকে দিয়েছে আর আপনাদেরকে বলছে তোমরা লুডু খেলো বউ নিয়ে? এ কথা বল। কিন্তু সুন্দর করে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই আমলগুলো কিন্তু হঠাৎ করে করতে পারবেন না, এই আমলগুলো চালু করা লাগবে বাসর ঘরের ভেতরে। কোন ঘর? আরো জোরে বলেন। আপনারা প্রথম দিনে প্রথম রাতে স্ত্রীকে যদি ধার্মিক বানাতে না পারেন, জীবনে কোনোদিন ধার্মিক বানাতে পারবেন না। মন খারাপ করতেছেন নাকি? একটা যুবক আমার কাছে এসে বলে, হুজুর আমার 3টে ছেলে আছে কিন্তু কথা শোনে না, হুজুর আপনি একটু দোয়া করে দেন তো। আমি বললাম, কি দোয়া করব? দোয়া করার আগে তোমাকে জিজ্ঞেস করি বলো তো, ওই যে বইয়ের সঙ্গে যখন প্রেম ভালোবাসা মহব্বত করবা তখন রাসূল শিক্ষা দিয়েছে একটা দোয়া, এই দোয়া করে কি তুমি তোমার বিবির সাথে মেলামেশা করো নাকি? আমাকে বলতে ধর হুজুর ওটা দোয়া করার টাইম। কথা কি বোঝেন নাই? বলছে হুজুর ওটা দোয়া করার টাইম, মানে ও বারবার চিন্তা করছে ওটা দোয়া করার টাইম না, শুধু আনন্দ করার টাইম। আসার জন্য বলি নাই, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটা নামে মাত্র ধর্ম নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রাসূল বলেছেন বাসর ঘরে 3টা আমল করা লাগবে। চিৎকার করে বলেন কয়টা? শুনতে মন চায় কি চায় না? রাসূল বলেছেন বাসর ঘরে 3টা আমল করা লাগবে। প্রথম নম্বর আমল হলো যখন ছেলে মেয়ে বউ যখন ঘরের মধ্যে আপনার বাসর ঘরে খাটের উপরে বসে থাকবে আর স্বামী যখন ঘরের মধ্যে ঢুকবে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে সর্বপ্রথম স্বামী স্ত্রীর ভেতরে সালাম বিনিময় করে কথাবার্তা শুরু করা লাগবে। তাহলে সালাম শুরু হবে কোথায়?
আরো জোরে বলেন না কেন? 1 নম্বর আমল হলো সালাম বিনিময় করা লাগবে। 2 নম্বর আমল হলো স্বামী স্ত্রী দুইজনে জামাতের সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়া লাগবে। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। কোন স্বামী স্ত্রী ওই বাসর ঘরের ভেতরে বৈবাহিক জীবন শুরু করার পূর্বে যদি 2 রাকাত নামাজ সুন্দর করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই পরিবারের উপরে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত রহমত বর্ষণ নাজিল করতে থাকে। তাহলে 1 নম্বর সালাম বিনিময়, 2 নম্বর 2 রাকাত নামাজ। যারা যারা আমল করেননি খুবই আফসোস হচ্ছে, আফসোস হচ্ছে না? কিন্তু যারা যুবক আছে এদেরকে বলে রাখতেছে, শোনো যুবকরা রেডি থাকো, আজকের ওয়াজটা মুখস্থ করে রাখো। কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করতেছেন? তাহলে সালাম দিলাম, 2 রাকাত নামাজ পড়লাম, মিলামিশা করার আগে একটা দোয়া আছে না নাই? রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিনাশ শাইতানা মা রাযাকতানা। এই হাদিস শরীফের মধ্যে রাসূল দোয়ার মধ্যে বলেন, এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমরা দুইজন মিলামেশা করতেছি, আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন। আমাদের যে সমস্ত সন্তান পৃথিবীতে আসবে তাদেরকেও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন। এই দোয়া পরে যদি স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত করে, এদের গর্ভের মধ্যে যে সন্তান আসবে এই সন্তান আর কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না, এই সমস্ত সন্তান হবে আল্লাহর ওলি। আপনি জায়গা মতো ভুল পদ্ধতি গ্রহণ করে হুজুরের দোয়াতে সোল আল্লাহর ওলি হবে, কত সোজা নাই। আপনার জমির দলিল কিভাবে চেনা লাগবে, না চিনলে উকিলের কাছে যাই চিনে নেন। একটা লোক কি হুজুরের কাছে কোনোদিন যে বলছেন, হুজুর বিয়ে করতেছি, হুজুর একটু দোয়াটা বলে দেন তো? যেমন কেউ বলছিল, কেন বলেন নাই কেন? আপনি পারেন না, জেনে দেবেন। শর্মের কিচ্ছু নাই, লজ্জার কিচ্ছু নাই। ইসলাম যেখানে মানবেন সেখানেই শান্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাসর করে আমল হলো 3টে, আর বইয়ের কাছে ওয়াজ করা লাগবে 3টে। জোরে বলেন কয়টা? আরো জোরে। আমি আব্দুল সালাম যুক্তিবাদী বইয়ের কাছে বাসর করে 1 ঘন্টা ওয়াজ করছি। কি ওয়াজ করছি শুনতে মন চাই? এই কথা বলেন চাই? আমি আব্দুল সালাম যুক্তিবাদী বইয়ের কাছে 1 ঘন্টা ওয়াজ করছি। 1 ঘন্টা বলবো না, তবে 3 মিনিটে 3টা আমলের কথা বলবো। শুনতে কি রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? বইয়ের কাছে 1 নম্বর ওয়াজ হলো, এ বউ তুমি ভালোভাবে শুনে নাও, আজকে থেকে তোমার দায়িত্ব আমার উপর এসেছে। রাসূল বলেছেন, আদ-দাইসুলা তাদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে যাবে না। দাইস কাকে বলে? ওই সমস্ত পুরুষ যাদের অধীনস্থ বউরা পর্দা করে না। সুতরাং তোমার কাছে আমার 1ম নম্বর ওয়াজ হলো, তুমি ভালোভাবে শুনে নাও, আমার বউ যদি হয়ে থাকতে চাও 1 নম্বর আমল তোমাকে পর্দা করা লাগবে। শোনেন, যারা বাসর করে এই ওয়াজটা বইয়ের কাছে করেননি, আজকে যাইয়া প্রয়োজনে চাষির কাছে করবেন। এতদিন যা ভুল হয়েছে হয়েছে, অন্তত আজকে থেকে মুক্তি পাওয়া লাগবে। রাজি আছেন? এবার রাজি আছেন? তাহলে 1 নম্বর করে পর্দা করা লাগবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে পর্দা কাকে বলে? টাইট ফিটিং বোরকা, এমন বোরকা পরে উঁচু দোপা আগা বাতা সব বোঝা যায়। কথা বলে না কেন? এইরকম বোরকা পরলে কি পর্দা হবে নাকি? পর্দা কাকে বলে কোরআন থেকে আপনাদেরকে সংজ্ঞা দিয়ে বোঝাচ্ছি। রাসূল বলেছেন, একজন মহিলা 14 জন ছেলে ব্যতীত কারোর সঙ্গে দেখা করতে পারবে না। জোরে বলেন কতজন? 14 জন। জোরে বলেন কতজন? আরো জোরে। সাউন্ড নাই। এর ওয়াজি করবো না, শেষ করতে বললাম তো। ভাই দিয়ে আসেন। আপনাকে রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে? এই যে সোজা সোজা সোজা, এই পাশে 1 ভাগ, এই পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো, চিৎকার করে বলেন তো দেখি কতজন? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি কতজন? ওরে বাবা, কিরে ভাগ করে দিলে সাউন্ড বেশি হচ্ছে? তার মানে আলসেমি করতেছেন না? একজন মহিলা 14 জন ছেলে ব্যতীত কারোর সঙ্গে দেখা করতে পারবে না। এই পাশে যারা আছেন তারাও কথা বলবেন, বাম পাশে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি কতজন? আরো জোরে। জোর হলো না? এই 14 জন কারা কারা জানতে মন চায় কি চায় না? মা বোনদেরকে বলতেছে, কানের মধ্যে কান খাড়া করে কথাগুলো শোনার চেষ্টা করেন। একজন মহিলা 14 জন ব্যতীত কারোর সঙ্গে দেখা করতে পারবে না। এই 14 জনের পরিচয় হলো বাবার মতো 5 জন। জোরে বলেন, বাবার মতো কতজন? আরো জোরে। জোর হলো না? 1 নম্বর হলো নিজের বাবা,
2 নম্বর হলো দুধ বাবা, 3 নম্বর হলো চাচা, 4 নম্বর হলো মামা, 5 নম্বর হলো শ্বশুর আব্বা। কতজন গেল? নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর, আব্বা, এই হলো বাবার মতো 5 জন। এরপরে ভাইয়ের মতো 5 জন। জোরে বলেন ভাইয়ের মতো কতজন? আরো জোরে। একজন হলো নিজের ভাই, 2 নম্বর হলো দুধ ভাই, 3 নম্বর দাদা, 4 নম্বর নানা, 5 নম্বর হলো নাতি। নিজের ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, ভাইয়ের মতো গেল কতজন? বাবার মতো 5 জন, ভাইয়ের মতো 5 জন, গেল কতজন? বাকি থাকে কতজন? এই 4 জন হলো ছেলের মতো। জোরে বলেন ছেলের মতো কতজন? আরো জোরে। 1 নম্বর হলো নিজের ছেলে, 2 নম্বর ভাইয়ের ছেলে, 3 নম্বর বোনের ছেলে, আর 4 নম্বর হলো মেয়ের জামাই জামাতা। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই জামাতা। এই 14 জন ব্যতীত কারোর সঙ্গে দেখা করা যাবে না, হুকুম করেছে কে? আরো জোরে বলেন কে? এরই নাম হলো পর্দা, এরই নাম পর্দা। আপনার আমার বউ দিনে 100 লোকের সঙ্গে দেখা করে, 100 লোকের সঙ্গে। আর ওই 1 মাস ধরে একটু চিনা করা বাজারে বর্গা গাঁতে ভাই, আর ও বলতেছে আমার বউ না খুবই পর্দা করে। 1 মাস পরে যে বর্গা পরে ওটা হলো পর্দা। কিন্তু হাসানপুরের পুরো যুবক তোমার বইয়ের চেহারা কেমন জানে? কথা বল, এরই নাম কি পর্দা নাকি? কথা বলে না কেন? আমার ভাইরা সময় যেহেতু কম, বিস্তারিত দিকে যাওয়া যাবে না। 1 নম্বর হলো পর্দা, আর 2 নম্বর বইয়ের কাছে কি ওয়াজ বলবো নাকি? ভালো করে শোনার চেষ্টা করো। আমারও বাপ মা আছে, তোমারও বাপ মা আছে। যুবকরা শোনো, বইয়ের কাছে বলবা আমারও বাবা মা আছে, তোমারও বাবা মা আছে। তুমি যদি আমার বাবা মাকে নিজের বাবা মার মতো ভালোবাসো, আমিও তোমার বাবা মাকে নিজের বাবা মার মতোই সম্মান করব। কথা বলে না কেন? তুমি আমার বাবা মাকে পুরোপুরি বলবা, আর আমি তোমার বাবা মাকে আব্বা আম্মা বলবো। আর যখন বলবো, সুতরাং সাবধান, আমার বাবা মামার আত্মীয়স্বজনের সঙ্গে তোমার ভালো ব্যবহার করতে হবে। 2 নম্বর ওয়াজ। আর 3 নম্বর ওয়াজ হলো বিবি শোনেন, বাসর ঘর শুধু সারা জীবন কোথায় হানিমুনে যাবেন এটা প্ল্যান করার রাত নয়। বাসর রাত কয়তলা বিল্ডিং করবেন এটা পরিকল্পনা করার রাত নয়। বাসর রাত হলো আজকে যে বাসর শুরু করলাম, আমরা স্বামী স্ত্রী একই সঙ্গে কিভাবে জান্নাতে থাকতে পারবো সেটা পরিকল্পনা করার রাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নম্বর বলা লাগবে, আমুলের জিন্দেগি গঠন করা লাগবে। মহিলাদের আমুল হলো 4টা। জোরে বলেন কয়টা? এই 4টা আমুল করলে 8টা জান্নাতের ঘর আল্লাহ তাআলা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর পর্দা। সর্বমোট কয়টা আমুল বললাম? আর জোরে বলে না কেন? এই 4টা আমুলের কথা বউকে বলে দিতে হবে। এই সমস্যা যদি আপনি বউকে প্রথম রাতেই বলে দেন, তাহলে পরবর্তীতে আর ভেজাল হবে। আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই, পরিবারে সুখ ফিরাতে আমল হলো 10টা, তার মধ্যে 4 নম্বর পর্যন্ত বলছি, মনে আছে না নাই? আরো ধরে বলেন। 4 নম্বর পর্যন্ত বললাম। 1 নম্বর সালাম বিনিময়, 2 নম্বর হাসি মুখে কথা বলা, 3 নম্বর কোরআন তেলাওয়াত, আর 4র্থ নম্বর কি করা? একই সঙ্গে জামাতে নামাজ পড়া। সেখান থেকে আপনাদেরকে বাসর করে নিয়ে গেছি। এখন 5 নম্বর আমলের দিকে তাকান, আমার দিকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 5 নম্বর আমল হলো, স্বামী যখন ঘর থেকে বের হয়ে যাবে, আবার বাহির থেকে ঘরের মধ্যে ফিরবে, ঘর থেকে বারানের আগে আর বাহির থেকে আসার পরে স্ত্রীর কপালে চুম্বন করা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর কপালে চুমু দেওয়া কি সুন্নাত, কিন্তু চুমু দিবে কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না। অথচ 14ই ফেব্রুয়ারি যখন পাবনা জেলার মধ্যে আসে, স্কুল কলেজ ভার্সিটিতে রাস্তাঘাটে লেকের মধ্যে দেখা যায় কুকুরের মতো যেই যুবক যুবতীগুলো জোড়া থেকে চুমাচুমি করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে। এরপর আগে না পরে? আর আগে প্রেম ভালোবাসা তো দূরের কথা, দেখা করাও জায়েজ। আরো জোরে বলেন জায়েজ। এই জন্য 5 নম্বর আমল হলো স্ত্রীকে চুমু দেওয়া হলো সুন্নাত। 6 নম্বর আমল হলো, আপনি যখন বাইরে যাবেন, সিনেপাড়া বাজারের দিকে যাবেন, আপনার বাজার থেকে যখন বাড়িতে ফিরবেন, আপনার জন্য সুন্নাত হলো আপনি 1 টাকার প্রয়োজনে কেনেন, একটা চকলেট হলেও কেনেন। আপনি বাইরে গেলে বাইরে থেকে বাড়িতে ফেরার পথে স্ত্রীর জন্য কিছু হাদিয়া আনা সুন্নাত। আপনি 1 টাকার একটা চকলেট কিনতে পারেন, একটা 10 টাকার চিপস কিনতে পারেন। আজকে মহিলা মানুষ যা খুশি হয়েছে ভাই, যে হুজুর একটা আসছে,
আমার ভাইরা শোনেন, অন্যান্য ধর্মরা আমাদেরকে রোমান্টিক শিখায়, অথচ ইসলাম কত রোমান্টিক। সুবহানাল্লাহ বলেন। যে বইয়ের সঙ্গে ভালোবাসা করতে হলে বাইরে গেলে লুকিয়ে লুকিয়ে 1 টাকা চকলেট পকেটে ঢুকাইয়া আস্তে করে ঘরের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে বইয়ের হাতের মধ্যে তুলে দাও। এই বউ তোমাকে ছাড়া জীবন আর কাউকে ভাবতে পারবে না। কথা বলে না কেন? রসুলের সুন্নাত যেখানে মানবেন না সেখানে সমস্যা, যেখানে মানবেন সেখানে বরকত কে দেবে? এটা গেল 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো আপনি যখন বিছানার মধ্যে শুইতে যাবেন, যেই খাটের উপরে শোবেন ওই খাটের মধ্যে বেশি বালিশ থাকবে না। রসুল বলেছেন বালিশ থাকা লাগবে একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কিন্তু আমাদের ঘরের মধ্যে বালিশ কয়টা? 4টা। মানে একটা মাথার নিচে থাকে, 2 জনের মাথার নিচে 2টা, মাঝখানে দেয় একটা, পায়ের নিচে ঢুকোয় আর একটা। কথা বলেন না কেন? কিন্তু হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, হাদিস শরীফের ভেতরে 3টি জায়গায় ফাঁকা জায়গা রাখা যাবে না। প্রথমেই বলেছি 1 নম্বর হলো মাহফিলের ভেতরে, 2 নম্বর হলো নামাজের কাতারের ভেতরে, আর 3 নম্বর হলো স্বামী স্ত্রী যখন ঘুম পারবে ওই স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে। যদি রাখা হয় কি হবে? হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা আসছে, শয়তান ভেতরে ঢুকে স্বামীকে বলবে তোর বইয়ের চাইতে তোর শালী ভালো। কথা কয় না? আবার বউকে বলবে তোর স্বামীর চাইতে তোর দেওরাই ভালো। তার মানে সেখানে ফাঁক রাখবেন, শয়তান ঢুকে কি দেবে? কুমন্ত্রণা দেবে। এই জন্য বালিশ কয়টা? আজকে বাড়ির যে খাটর যত বালিশ পাবেন না সব একবার বটিতে কাটবেন। কয়টা থাকবি? আরো ধরে কম, খরচও কম হবে, মহাব্বত বাড়বে। কথা বলেন ঠিক কি না? রসুলের সুন্নাত, রসুলের সুন্নাত। এটা হলো 7 নম্বর সুন্নাত। আর 8 নম্বর সুন্নাত হলো আপনারা যেই পাত্রে খাবেন, যেই গিলাসে পানি পান করবেন, গিলাস হবে একটা, প্লেট হবে একটা। প্লেট কয়টা? তাবলিগ জামাতে কারা কারা গেছেন? 2 একজন থাকলে হাত উঠান তো। তাবলিগে গেছেন কারা কারা? কয় প্লেটে খাওয়ায়? তাহলে মসজিদের মধ্যে যদি 10 জনে 1 প্লেটে খাওয়া যায়, বইয়ের সাথে কেন খাওয়া যায় না? কথা বল না কেন? আম্মাজান মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আম্মাজান মাইসা সিদ্দিকা বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, আমার নবীজিকে আমি দেখেছি যেই গিলাসের মধ্যে আমি যেখানে থুতু লাগিয়ে পানি পান করতাম, আমি গিলাসটা রাখার পরে বিশ্ব নবী একই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করত। এটা হলো সুন্নাত। 8 নম্বর গেল। আর 9 নম্বর সুন্নাত হলো মাঝে মধ্যে আপনার বউকে নিয়ে একটু ঘুরে বেড়ানো সুন্নাত। সুবহানাল্লাহ কর। বউকে নিয়ে ঘুরে বেড়ানো কি? তবে কেমনে ঘুরে বেড়াবেন? পর্দার সহিত ঘুরে বেড়ানো লাগবে, পর্দার বাহিরে ঘোরাফেরা করা যাবে। তবে আমাদের এলাকায় এমনও যুবক আছে বউকে পাওয়ার পরে চিন্তা করে এখন করব কি? ওই বউকে নিয়ে পুরো এলাকা বেপরদা করে ঘুরে আসে না নাই? কথা বলে না কেন? আমি একদিন দেখে একটা যুবক সুন্দর একটা বউকে সাজায়া মোটরসাইকেলে উঠাইয়া ঘোরাচ্ছে। আমি বললাম এ যুবক এটাকে? বলে হুজুর এটা আমার বউ, আপনার ভাবি। আমি বললাম ভাবি তো ঠিক আছে, ব্যাপারটা করে ঘোরান কেন? আপনি পড়াইছেন কি? এ কি শাড়ি না মশারি? কথা কি বলছেন? একেবারে পাতলা, সব বোঝা যাচ্ছে। আমার বলতেছে হুজুর সমস্যা নাই, আমার সুন্দরী বউ, একা দেখলে হবে না, সবার একটু দেখতে হবে। তার কারণ সবার একটু হক আছে। নাউজুবিল্লাহ বলবেন না। অনেক বাটপার বউ দিয়ে হক আদায় করে বেড়াচ্ছে। আমি বললাম এ যুবক কথাটা বোঝার চেষ্টা করো। তুমি তো তোমার বউকে পুরো এলাকা ঘুরাইছো, তোমার বউ তো ঘরের মধ্যে, তুমি নিয়ে খাটের উপরে শুয়ে পড়ছো, কিন্তু তোমার বউ তোমার কাছে নাই। সারাদিন যত যুবক দেখেছে প্রত্যেকটা যুবকের চোখের মধ্য দিয়ে খেতার ভেতরে তোমার বউ গেছে। এ কথা বলো না কেন? চোখের মধ্যে বালি বলে তোলা যায়, ধুলা বলে তোলা যায়, কিন্তু সুন্দরী মেয়ে বলে কি উঠানো যায়? যাওয়ার পরে কল্পনা, আমার দেশে এত ধর্ষণ কেন হচ্ছে? আগে দর্শন তারপরে ধর্ষণ। পর্দা না থাকার কারণে ধর্ষণ বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ধর্ষণের আইন আছে যে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, কিন্তু পর্দার আইন বাংলাদেশে নাই। কথা বলে না কেন? এই 9 নম্বর হলো স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে ঘোরাঘুরি করা সুন্নাত। আর 10 নম্বর সুন্নাত হলো স্ত্রী যদি ভুল করে, স্ত্রী যদি অপরাধ করে, স্ত্রীকে আঘাত না করে, স্ত্রীকে প্রহার না করে, স্ত্রীকে ক্ষমা করে দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী ভুল করলে মানা যাবে না, প্রহার করা যাবে না। কিন্তু এমনও যুবক আমাদের এই সাথীতে আছে, বউক মারতে মারতে পাও ফাটে ফেলে দেয়। নাই নাই নাই,
সত্য করে বলেন তো দেখি, জীবনে একদিন হলো বউকে মারছেন কারা কারা? একটু হাত উঠান তো, উঠান করবা। এই দুই হুজুরি বউ মারছেন? আচ্ছা এখন আমার দিকে তাকান, বলেন তো বউকে কি মারা যাবে? একটু বল মারা যাবে না। বউকে কখন কখন মারা যাবে শরীয়তে মাসালা আছে, আপনারা কি জানতে চান? বলেন জানতে চান? আমার দিকে তাকান, বউকে কখন মারা যাবে? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। কিন্তু মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান, মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ, পিঠ বাদ, কোমর বাদ, মাজা বাদ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথাকে বোঝেন নাই? এক যুবক বলতেছে হুজুর সবই তো বাদ গেল, মারবো কোথায়? এখন আমার দিকে তাকান, মারবেন যে যন্ত্র দিয়ে, এটার পরিমাপ হবে এক মুষ্টি, এক বিকের অর্ধেক, এক মুষ্টি। এই বছর আমি এক মাহফিলে করছি, এক বাটপার বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে কোনো মতো যদি মাথা বার হয়ে থাকে ওটাতে ভূত দেবো হুজুর। এরকম বাটপার আসেন নাই? মানে আর ধান্দা, তাও বউকে মারবে। আসলে বলেন তো বউকে মারলে কি বউ কি ঠিক হবে? কখনোই নয়। বউকে মারে ঠিক করতে পারবেন না যদি না আপনি তাকে ভালোবাসা দিয়ে ঠিক করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 10টা আমল। আমার দিকে তাকে না বলে এক মিনিটে বলতেছি। 1 নম্বর সালাম বিনিময় করা, 2 নম্বর হলো হাসি মুখে কথা বলা, 3 নম্বর কোরআন তেলাওয়াত করা, 4 নম্বর হলো একই সঙ্গে জামাতে নামাজ পড়া, 5 নম্বর স্ত্রীকে চুমু দেওয়া, 6 নম্বর স্ত্রীর জন্য হাদিয়া আনা, 7 নম্বর একই বালিশে ঘুমানো, 8 নম্বর একই পাত্রে খাওয়া, 9 নম্বর স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ানো, আর 10 নম্বর হলো ভুল করলে মাফ করে দেওয়া। রাসূল বললেন এই 10টা আমল করতে পারলে ওই পরিবারে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুখ দিয়ে দেবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাদা কাপ সাদা ওয়া আলা আলিহি শাফিনা। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি চলবে? আরে না চলবে? হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। না আগের মতো সামনে হাত নামান। আচ্ছা আপনাদের এলাকাতে কি বিয়া অবিয়া খেলা হয়েছে? ফুটবল খেলা কখনো হয় না? হয় না? এখন তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করছে তারা। দেখি তাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও যারা বিয়ে করেনি কারা কারা, দেখো অবিয়ে কারা কারা। যারা বিয়ে করেনি একটু গলা দেখার দরকার দেখে লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা বিয়ে করছেন চাচারা মুরব্বীরা বাবাজিরা হাত উঠান তো, যারা যারা বিয়ে করছেন লিল্লাহি তাকবীর। কেন চাচা সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। এখন বিয়ে বা বিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? এই ছেলেমেয়েরা দেখি বসো তো দেখি, বসো ভেতরে ঢোকো সবাই, ভলেন্টিয়ার ভাইরা সহ সবাই সবাই। এখন সবাই একসঙ্গে হাত উঠাতে দেখি, সবাই একসঙ্গে গলা কাকার দানা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। যাক আলহামদুলিল্লাহ বোঝা গেল মিনিট 30 চালানো যাবে, আলোচনা চলবে। এ ভাই কি খবর? পেশাব লাগছে নাকি? আচ্ছা পেশাব লাগলে বুড়ো বলে লাগবে, সে আপনার চাষার গায়ে বেশি পেশাব করা কি লক্ষণ ভালো? শোনেন এখন আমার দিকে মনোযোগ। মা বন্ধুর ওয়াজ শেষ, এখন আপনাদের ওয়াজ ফাটাফাটি ওয়াজ হবে। আমার দিকে তাকান। আপনাদেরকে রেখে এসেছি কার কাছে? জোরে বলেন কার কাছে? রাসূল বলে হোসাইন এটা তুমি কেমন কথা বললে? তুমি নাকি আমার চাইতে বহু গুণে বড়, এটা কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড় হলে ব্যাপারটা খুলে বলো। এমন সময় রাসূলের কথা শুনে হোসাইন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ও না আমি আপনার কাছে হিসাব বলতে চাই, কিন্তু আপনার কাছে একা বলবো না, এই হিসাব আপনার সমস্ত সাহাবীদের কাছে বলতে চাই। আপনার সমস্ত সাহাবীদেরকে আপনার সামনে বসায়া দেন। একা বলবো না, সবার সামনে বলবো।
এই কথা বলার পরে রাসূল সমস্ত সাহাবীদেরকে মসজিদুল নববীতে বসে দিলেন। হোসাইন বলে, না না, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, না না, আপনার চাইতে আমি কেমনে বড় হলাম এই হিসাব যদি জানতে চান আপনার কাছে প্রথম নম্বর প্রশ্ন, না না, আপনি বলেন তো আমার বাবা আর আপনার বাবা, আমার বাবা আর আপনার বাবা, না না বলে দেন তো আমার বাবা আর আপনার বাবা, এই দুইজন বাবার ভেতরে কার সম্মান আল্লাহর কাছে বেশি? প্রথম প্রশ্ন, আমার বাবা আর আপনার বাবা, এই দুইজন বাবার মধ্যে কার বাবা আল্লাহর কাছে বড়? রাসূল বলে, হোসেন রে, এটা তুই কোন হিসাবের কথা বলতেছিস? এইরকম হিসাবটা আমি জীবনে কোনোদিন করে দেখি নাই রে হোসেন। আমার বাবা আর তোর বাবা, এই দুইজন বাবার মধ্যে কার বাবা আল্লাহর কাছে বড়? আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোর বাবা হযরত আলী শুধু জান্নাত পাবে না, নবী করেছেন ঘোষণা, এই পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওই 10 জনের ভেতরে অন্যতম একজন হলো শেখ খোদা হযরত আলী। হোসেন বলে, না না, তাহলে হিসাব করে বলেন তো দেখি বাবার দিক থেকে কে বড়, আপনি বড় নাকি আমি বড়? নবী বললেন, হোসেন রে, বাবার দিক থেকে হিসাব করে দেখলাম আমার চাইতে তুই বহু গুণে বড়। হোসেন বলে, না না, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, না না, আপনার কাছে 2 নম্বর হিসাব হলো, না না বলেন তো দেখি আমার মা আর আপনার মা, আমার মা আর আপনার মা, আপনি বলেন তো দেখি আমার মা আর আপনার মা, এই দুইজন মার মধ্যে কার দাম আল্লাহর কাছে বেশি? রাসূল বলে, হোসেন রে, এইরকম হিসাব তো জীবনে কোনোদিন করে দেখি নাই রে। না, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোর মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, নবী আল্লাহ তাআলা করেছেন ঘোষণা, ওই জান্নাতের ভেতরে সমস্ত নারীদের সরদারনি হবে ফাতেমা। লিল্লাহি তাকবীর। হোসেন ডাকতে বলে, না না বলেন তো তাহলে মায়ের দিক দিয়ে কে বড় হয়ে গেল? রাসূল বলে, হোসেন রে, আমি মায়ের দিকটাও হিসাব করে দেখলাম, মায়ের দিক থেকেও তুই আমার চাইতে এগিয়ে। সুবহানাল্লাহ। এখন হোসেন ডাকতে বলে, না না, 3 নম্বর একটা হিসেবের কথা বলবো, না না আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, না না, এই শেষ হিসাবের কথা বলে আজকের আলোচনা শেষ করে দেব, না না, এই 3 নম্বর হিসাবটা আপনি দয়া করে বলেন তো দেখি। না না, না না বলেন তো দেখি আমার নানা আর আপনার নানা, না আপনি বলেন তো দেখি, নানা বলেন তো আমার নানার আপনার নানা কার নানা আল্লাহর কাছে বড়? হযরত ওমর ফারুক বলে, হে হোসেন, আমরা জীবনে কোনোদিন তোর শাফিনা নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহ হয়েছি উম্মাহ তো আপনার, তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা বোঝানোর জন্য আলোচনাটা করলাম, আজকের আলোচনার সাবজেক্টটা কি? আরো ধরে বলেন। এই পরীক্ষার আলোচনা করতে করতে কেন হোসাইনের কাছে চলে গেলাম, ইমাম হোসাইন কেমন পরীক্ষা দিয়ে সেটা বোঝানোর জন্য আজকে আপনাদেরকে এত দূর পর্যন্ত এনেছি। ও সাথে আর মুসলমান কথাটা বোঝার চেষ্টা করবেন।
যে নবী এত ভালোবাসে ইমাম হুসাইনকে, এই ইমাম হুসাইনের কত বিপদ হলো, ইমানের পরীক্ষা দিল। নবী মৃত্যুবরণ করেছে 11 হিজরিতে। চিৎকার করে বলেন কত হিজরি? কিন্তু 61 হিজরিতে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে, জোরে বলেন কি করে? ঘুমাচ্ছেন নাকি আপনারা? জোর করে, জোরে বলেন কি করে? আরো জোরে। জোর হলো না। তাহলে জোর করে ক্ষমতা দখল করা কার গুণ? ইয়াজিদের গুণ। জোরে বলেন কার গুণ? আজকে গোটা পৃথিবীতে জোর করে ক্ষমতা দখল করে এইরকম লোক আছে না নাই? গোটা পৃথিবীতে যারা জোর করে ক্ষমতা দখল করে এরাই হলো ইয়াজিদের যোগ্য উত্তরসূরি। সর্বশেষ 10টা মিনিট কিছু খেটাঘাট কথা বলবো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই এসএমএসটা বাড়িতে নিয়ে ফেরার চেষ্টা করবেন। ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে ইসলামের বিরুদ্ধে 4টা কাজ করেছিল। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে। আজ নবী কোনো কথা বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস খুলে দেখবেন। 5699 নম্বর হাদিস থেকে বলতেছি, হযরত সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। প্রথম নম্বর কাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবা ঘর, এই কাবা ঘরের মধ্য থেকে কাবা ঘরের গিলাফটা সে খুলে ফেলেছিল। 2 নম্বর মসজিদুল নববী, যেই মসজিদটা নবী প্রতিষ্ঠা করেছে, এই মসজিদুল নববীর মধ্যে দরজা জানলায় তালা লাগিয়ে দিয়েছিল। এই মসজিদুল নববীর ভেতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত দিতে দেয় নাই। হযরত সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ঘটনাক্রমে ওই মসজিদুল নববীর মধ্যে বন্দী ছিলাম। দরজা জানলা লাগানো হয়ে গেছে, কিন্তু আমি ভেতরে আছি কেউ বলতে পারে না। আমি 3 দিন ধরে ওই মসজিদুল নববীর মধ্যে আটকা ছিলাম। ওই 3 দিন আটকা থাকতে থাকতে আমি মসজিদুল নববীর ভিতরে, নবী যেই জায়গায় শুয়ে আছে সবুজ গম্বুজের কাছে, আমি ওই জায়গার মধ্যে লুকিয়ে লুকিয়ে চুপিয়ে ছিলাম। এই 3 দিনের ভেতরে যখন নামাজের ওয়াক্ত আসতো, ওই নামাজের ওয়াক্ত আসার সাথে সাথে ওই মদিনার নবীজির সবুজ গম্বুজের ভেতর থেকে আমাকে কে যেন গুনগুন করে আযানের শব্দ শোনায়া যেত। লিল্লাহি তাকবীর। সবাই বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা। একসাথে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে। 3 দিন ধরে মসজিদুল নববীটা বন্ধ করে রেখেছিল। 4 নম্বর হলো ইমাম হুসাইন সব হকপন্থী আলেমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল। হকপন্থী আলেমদেরকে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল। আর 4 নম্বর হলো কোরআনের আইনগুলো বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করেছিল। ও সাথীয়ার মুসলমান ইয়াজিদ 4টা কাজ করেছিল। আজকেও গোটা পৃথিবীতে এই 4টা কাজ করার শাসক আছে না নাই? আরো জোরে বলেন। যারা মসজিদকে অসম্মান করে, আলেমদেরকে হত্যা করে, কোরআনের আইনকে বাদ দেয়, মনে করে নেবেন এরা হলো ইয়াজিদের যোগ্য উত্তরসূরি। এরকম শাসক তো পৃথিবীতে নাই। আছে? সব দেশে আছে, শুধু বাংলাদেশে নাই। কি আছে? বুঝেন, আমি কিন্তু বলি নাই। আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে ইসলামের বিরুদ্ধে যখন পদ্ধতি গ্রহণ করলো, এমন সময় হোসাইন মনে মনে চিন্তা করলো এখন কি করব। কিন্তু একদিন গভীর অগণিত স্বপ্নের ভেতরে আমার নবী স্বপ্নের মধ্যে হোসাইনের সঙ্গে দেখা দিল। হোসাইনকে বলে, হোসাইন আর মদিনায় থাকার মতো কোনো সুযোগ নাই। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমাকে কারবালার দিকে রওনা করা লাগবে, ইরাকের কুফা নগরীতে রওনা করা লাগবে। ইসলাম বুঝে আজকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমাকে ইরাকের দিকে রওনা করা লাগবে। তবে একটা এসএমএস তোমাকে দিয়ে দেই রে নাতি, ভালোভাবে জেনে নাও। তুমি তোমার সমস্ত সরওয়ার নিয়ে, সমস্ত উটদুম্বা নিয়ে যখন রওনা করবা, ওই উটটা যেতে যেতে, ঘোড়াটা যেতে যেতে, হাতিটা যেতে যেতে, যেই জায়গায় ঘোড়ার পাটা বালির মধ্যে ডেবে যাবে, এমন
সময় তোমরা তলোয়ার বের করে খেজুর গাছে আঘাত করবা, ওই খেজুর গাছের মধ্য থেকে যদি রক্ত বের হয় তাহলে বুঝে নেবা ওই জায়গাটাই হলো সোহাদায়ে কারবালা। তুমি বাড়ি থেকে রওনা করে তুমি রওনা করবে, যেতে যেতে যেখানে দেখবে ঘোড়ার পাটা বাড়িতে দিয়ে যাবে, তলোয়ার বের করে গাছে আঘাত করবে, গাছ থেকে রক্তের নহর প্রবাহিত হবে, মনে করে নেবে জায়গাটার নাম কি? সোহাদায়ে কারবালা। সর্বশেষ কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হোসাইন স্বপ্নতে গোটার পরে বললেন, হে পরিবারের সদস্যরা, বসে থাকার সময় নাই। 72 জন সদস্য নিয়ে ইরাকের কুফা নগরীর দিকে রওনা করলেন। রওনা করে যেতে যেতে হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পারলেন একটা জায়গার মধ্যে ঘোড়ার পাটা বাড়ির মধ্যে নেমে গেল। হোসেনের মনে পড়ে গেল নবীর স্বপ্নের কথা। এমন সময় একটা তলোয়ার বের করে গাছে আঘাত করলেন, ওই গাছের মধ্য থেকে জরজর জরজর করে রক্ত প্রবাহিত হয়। হোসাইন বলে, পরিবারের সদস্যরা রে, আর যাওয়া যাবে না, নবী বলেছে এই জায়গায় হবে সোহাদায়ে কারবালা। ওই জায়গায় যখন দাঁড়িয়ে গেলেন, বিশাল বড় ঘটনা, আপনাদেরকে শিক্ষার জন্য আর মাত্র কয়েক মিনিটে শেষ করে দেব। হোসেন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বলেন, আর যাওয়া যাবে না। 72 জন সদস্য মিলে তাবু করে ফেললেন। ওই তাবু করে ফেলার পরে চতুর্দিক থেকে এজিদের চামচার আক্রমণ করে অ্যাটাক করে ফেললো, কোনো দিকে যেতে দেয় না। সঙ্গে যত খাবার ছিল শেষ হয়ে গেল, যত পানি ছিল তাও শেষ হয়ে গেল। হোসাইনের ছোট্ট একটা সন্তান ছিল, শিশু সন্তান আসগার। তার স্ত্রী সাহেবান ডাকতে বলে, প্রাণের স্বামী গো, কয়েকদিন ধরে পানি নাই, সন্তানকে কি খাওয়াবো, খাওয়ানোর মতো বুদ্ধি নাই, বুকের মধ্য থেকে দুধ বের হয় না, আমরা তো বড় মানুষ কষ্ট করে থাকতে পারবো, এই ছোট্ট সন্তান কেমনে কষ্ট করে থাকবে? ওগো প্রাণের স্বামী, এই সন্তানটার জন্য আপনি একটু কি পানির ব্যবস্থা করতে পারবেন? হোসেন শিশু সন্তান আসগারকে কোলের উপরে নিয়ে ওই ফুরাত নদীর তীরে যাওয়ার পরে, ওই ফুরাত নদীর তীরে সন্তানটাকে ওপাশের দিকে তাকিয়ে ওই আব্দুল্লাহ বিন জিয়াদকে ডাকতে বলেন, হে ইয়াজিদের সামসারা, আমরা বড় মানুষ, কয়েকদিন ধরে পানি পাই নাই, তাও তো থাকতে পারি, কিন্তু ছোট্ট সন্তান কেমনে থাকবে? তোমাদের মনে কি দয়া নাই? তোমাদের মনে কি মায়া নাই? এই ছোট্ট সন্তানের জন্য তোমরা একটু খাবার দাও, একটু পানি দাও, ওই ফুরাত নদীটা ছেড়ে দাও, ফুরাত নদী থেকে পানি পান করাতে চাই। কিন্তু এই সমস্ত ইয়াজিদের সামসারা কোনো কথা বলেন। কেমন সময় ছোট্ট সন্তানটাকে আকাশের দিকে তাকিয়ে হোসাইন যখন আসগার আকাশের দিকে উঠাইছে, পানি পানি বলে যখন প্রার্থনা করতেছে, ওই সমস্ত জালেম সম্প্রদায়েরা ছোট্ট সন্তানকে তো পানি দেয় নাই, কিতাবের মধ্যে এসেছে পানির পরিবর্তে 3টা তীর থেকে 3টা ধনুক ছেড়েছে। ওই 3টা ধনুক এসে ওই শিশু সন্তান আজ করে বকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। ছোট্ট সন্তান আর কথা বলতে পারে না। শিশু সন্তান আসগারকে আস্তে আস্তে বাড়ির দিকে তাঁবুর দিকে ফেরত চলে যায়। তাঁবুর মধ্যে থেকে সাহেব মানুষ ডাকতে বলে, প্রাণের স্বামী গো, যে সন্তানটিকে কাছে নিয়ে গেলেন কান্না করতে করতে, ওই সন্তান কেন কান্না করে না? ওই সন্তান কি পানি পাইছে নাকি পানি পান করে ঘুমায় গেছে নাকি? হোসেন বলে, প্রাণের বিবি রে, আমাদের শিশু সন্তান আসগার আর কোনোদিন পানি পানি বলে চিৎকার করবে না, আর কোনোদিন পানি পানি বলে কান্না করবে না। তাকে এমন পানি পান করাচ্ছে, আমাদের শিশু সন্তান আসগারটা জান্নাতের ভেতরে পানি পান করতেছে। কারবালার ঘটনা শুনে শুধু চোখের পানি ফেলি, কিন্তু কারবালা কি শিক্ষা দিয়েছে এই জিনিসটা আমরা কখনো মানতে চাই না। এই ঘটনা ঘটার পরে ইয়াজিদের শামস আব্দুল্লাহ বিন জিয়াদ এসে বলে, হোসাইন, তুমি যদি ইয়াজিদের নেতৃত্ব মেনে নাও, ইয়াজিদের কাছে সারেন্ডার করো, মাথা নত করো, তাহলে তোমরা বাঁচতে পারবে, নতুবা তোমাদের পরিবার সহ শহীদ করে দেওয়া হবে। এই সময় ইমাম হোসাইন ওই জায়গায় দাঁড়িয়ে একটা ফতোয়া দিয়েছিল, যে ফতোয়াকে রক্ত লেখা ফতোয়া বলা হয়, যে ফতোয়াকে রক্তে লেখা ফতোয়া বলা হয়। হোসাইন বলেছিল, ইয়াজিদের শামস আব্দুল্লাহ বিন জিয়াদ, মনোযোগ দিয়ে শুনে নাও, ইসলাম একমাত্র ইসলামী খেলাফত ব্যতীত আর কোনো কিছু সমর্থন করে না। আল্লাহু আকবার বলেন। আর 2 নম্বর কথা হলো, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়।
এরই নাম হলো কারবালা, এরই নাম কি? সত্য কথা বলতেই হবে যদিও জীবন। অথচ আমার দেশের কিছু সুবিধাবাদী লোক আছে যারা বলে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। এরকম লোক নাই? আচ্ছা বলেন, জীবন বাঁচান ফরজ নাকি ইমান বাঁচান ফরজ? আপনি তো জীবন চাইলেও বাঁচাতে পারবেন না, জীবন বাঁচা মরার দায়িত্ব কার? আপনার দায়িত্ব ইমান বাঁচানো, জীবন বাঁচানোর দায়িত্ব আল্লাহ। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। সর্বশেষ যে জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা শোনালাম, ইমাম হোসেন বললেন সত্য বলতেই হবে যদিও জীবন চলে যায়। যেমন সময় পরিবারের সদস্যদেরকে বলেন, সদস্যরা আর বসে থাকার সময় হয়। সমস্ত সদস্যদেরকে নিয়ে হাতে হাত রেখে শপথ গ্রহণ করে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য অংশগ্রহণ করলেন। ইমাম হোসেন জিয়াদে রপ্ত হয়ে গেলেন, কয়েকজন বাতিলকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। কিন্তু তারা ষড়যন্ত্র করে ইমাম হোসেনের ঘোড়ার পাটা রক্তটা কেটে ফেলল। ঘোড়ার পায়ের রক্তটা কেটে ফেলে দেওয়ার পর ঘোড়াটা মাটিতে পড়ে গেছে। ইমাম হোসেনকে 2-3 দিন ধরে আক্রমণ করা শুরু করেছে। এক একজন এক এক দিক থেকে আঘাত করে, আঘাত খাইতে খাইতে ইমাম হোসেন পৃথিবীতে, ইমাম হোসেন যখন মাটিতে পড়ে গেছে, ইমাম হোসেন মাটিতে পড়ার পরে তার দেহ থেকে তার কাল্লাটাকে একেবারে আলাদা করে ফেলা হয়েছে। এক জায়গায় ইমাম হোসেনের কাল্লা পড়ে আছে, আর এক জায়গায় তার দেহ পড়ে আছে। কিতাব প্রমাণ করে এই দেহের ওপর দিয়ে 1 নয় 2 নয় 70টা ঘোড়া চালাইয়া দিচ্ছে। কয়টা বললাম? এই 70টা ঘোড়া চালাই দেওয়ার পরে তার পুরো দেহটা মাটির সঙ্গে মিশে গেছে। ইমাম হোসেনের মাথাটা পড়েছিল, মাথা আর মুখের মধ্যে একটা লাঠি ঢুকাইয়া আকাশের দিকে উঠাইছে। এমন সময় একজন সাহাবী বলে, পাশানেরা, তোমরা কার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো? আমি জীবনে কতবার দেখেছি এই হোসাইনের মুখের থুতুর উপরে বিশ্ব নবী কতবার চুমু খাইছে। সেই নাতিকে তোমরা পৃথিবী থেকে বিদায় করে দিলে। এই মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া মাথাটা যখন এজিদের কাছে নিয়ে যাওয়া হয়, এজিদ ঘোষণা করলো, আজকে থেকে পৃথিবীতে আর হোসাইন নাই, হোসাইনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম, হোসাইনের নামগন্ধ পৃথিবীতে থাকলো না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও সাথী আর মুসলমান, 2 ঘন্টা আলোচনা শোনার পরে কি বুঝলেন বলেন তো দেখি? ইমাম হোসাইনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাইছে। ইমাম হোসাইন কি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছে নাকি? গোটা পৃথিবীতে প্রত্যেকটা পাড়া পাড়া মহল্লায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে হোসাইন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু ইয়াজিদ নামে কি কোনো লোক খুঁজে পাওয়া যাবে নাকি? আমি বাংলাদেশের 64টা জেলায় ঘুরে ওয়াজ করেছি, ভারতের বিভিন্ন প্রদেশে আলোচনা করতে গেছি, আমি কোথাও ইয়াজিদ খুঁজে পাই নাই। এমনকি হিন্দুরাও ইয়াজিদ নাম রাখে না। কথা বলে না কেন? তারা বলে যদিও সে নামে মুসলমান, সে মুনাফিক, শয়তান ছিল। এই আলোচনার দ্বারা কি বুঝাইতে পারলেন, কি বুঝতে পারলেন? কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জোর করে ক্ষমতা দখল করে হকপন্থী আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়া, হকপন্থী আলেমদেরকে শহীদ করে পৃথিবী থেকে যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, হকপন্থী আলেমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয় না। এই আলেমগুলো কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থেকে যায়। পক্ষান্তরে গেছি, জোর করে ক্ষমতা দখল করার পরে 3.5 বছর ক্ষমতায়, চিৎকার করে বলেন কত বছর ছিল? 3.5 বছর পরে বিদায় নিয়ে চলে গেছে। এজিদের নাম গন্ধ বর্তমানে পৃথিবীতে নাই। এখান থেকে জালেম বাদশাদের শিক্ষা হলো, তোমরাও যারা জোর করে ক্ষমতা দখল করে হকপন্থী আলেমদেরকে বিদায় করতে চাইছো, হকপন্থী আলেমরা পৃথিবী থেকে বিদায় হয় নাই। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে তোমাদের নাম গন্ধ এজিদের মতো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর যুগে যুগে হোসাইনের নামগন্ধ যেই রকম পৃথিবীতে আছে, একই রকম যে আলেমদেরকে বিদায় করেছো, ইসলামী আন্দোলনের কান্ডারীদেরকে বিদায় করেছো, এই সমস্ত মানুষদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকবে। এখান থেকে ইমানের পরীক্ষার আলোচনার শিক্ষা হলো, ইমানের পথে যদি অবিচল থাকি, ইমানের পথে যদি ইমানের পরীক্ষা দেই, যদিও মরে যাই, আমরা মরবো না, কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা ইমানের পথে থাকে তারা কখনো মৃত্যুবরণ করে না। এই জন্য
ইমানের পক্ষে থাকবো, ইমানের পরীক্ষা দেব। ইব্রাহিম নবীর মতো তেলের মধ্যে ঝাঁপ দেব, আগুনের মধ্যে ঝাঁপ দেব। ইউনূস নবীর মতো মাছের পেটের মধ্যে ঢুকবো। আমাদের নবীর মতো শরীর থেকে রক্ত ঝরাবো, জেলে বন্দী হব। প্রয়োজনে ইমাম হুসাইনের মতো জীবন যে শহীদ হয়ে চলে যাব। তারপরও বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন দুহাত আল্লাহকে তুলে দেখা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সবাই বলেন ইমানের